আসসালামু আলাইকুম। ওকে, আমরা আস্তে আস্তে শুরু করে দিব। এখনই একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে ভাইয়ারা? আমি একটু ক্লাসটা একটু শেয়ার করে দিই আর তোমরা একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে ফেলো, ঠিক আছে? ইনশাল্লাহ ম্যাথ মানে অন্যরকম একটা ক্লাস হবে আজকে, ঠিক আছে? ওকে ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে। আচ্ছা, একটু একটু বাঁকা, তাই না? আমি একটু ঠিক করে নিচ্ছি। ওকে, আমি একটু ক্লাসটা একটু শেয়ার করে দিই সব জায়গায়, ঠিক আছে? আর তোমরা একটু ক্লাসটা একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো। ওকে ওকে ভাইয়া, ওকে, আমাদের সাথে 50 জনের উপর জয়েন হয়ে গেছো। আর বেশি সময় নিব না, ঠিক আছে? ওকে, ডান। ঠিক আছে, আমরা শুরু করে দিই আস্তে আস্তে, ঠিক আছে ভাইয়ারা? ওকে, ইনশাল্লাহ আমি একটু বিসমিল্লাহ বলে শুরু করি। আচ্ছা, এখন যে ক্লাস করাবেন রুটিন অনুযায়ী কি এই অধ্যায়গুলো আর পড়াবেন না? অবশ্যই সব পড়াবো, এগুলো আবার পেইড বেসে একদম ভালো মতো আবার হবে। এখানে তো হচ্ছে, এখানে জাস্ট ফ্রি ক্লাস হচ্ছে, এগুলো ইনশাল্লাহ পেইড বেসে এগুলো আবার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি একটু সংক্ষেপে একটু বলি। আচ্ছা, যারা যারা ক্লাসে উপস্থিত হচ্ছে সবাই একটু ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করে দিবে এবং ফ্রেন্ডকে মেনশন করবে, ঠিক আছে? আজকে আমরা ম্যাথের একটা সুন্দর একটা চ্যাপ্টার পড়বো, যেই চ্যাপ্টার থেকে কৃষিগুচ্ছ অ্যাডমিশন টেস্টে, কোথায় বলতো ভাইয়া? কৃষিগুচ্ছ অ্যাডমিশন টেস্টে যে চ্যাপ্টার থেকে তুমি অ্যাটলিস্ট 2 মার্ক কমন পাবা। কত মার্ক? 2 মার্ক। এটা কোথায় পাবা? এটা কৃষিগুচ্ছ অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে? তো এখন কৃষিগুচ্ছ অ্যাডমিশন টেস্টের বেলায় তোমাদের ম্যাথ প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করা লাগবে। তো ভাইয়ারা সবসময় কি করি, ক্লাসের মধ্যে প্রথম দিকে আগে চ্যাপ্টারের যত টপিক আছে সবগুলো বলে দিই, তারপর আমরা এক এক করে চ্যাপ্টারের মেইন টপিকগুলোতে পড়াশোনায় ঢুকি এবং ক্লাস শেষে আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিই। আমাদের পড়ানোর নিয়মটা কি আমি বলি। নিয়মটা হলো যে আমরা প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবো, একদম বেসিক। মানে থাকে না যে একটা বাড়ি তৈরি করার জন্য আমাদের আগে কি করতে হয় বলতো? আগে নিচের জায়গাটাকে অনেক বেশি কি করা লাগে? স্ট্রং করা লাগে। তাহলে আমাদের বেসিকটা হলো সেই স্ট্রং এর জায়গা। তো আমরা প্রথমে বেসিক কি করবো বলতো? কনসেপ্ট ক্লিয়ার করবো। প্রত্যেকটা টাইপ ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করবো। ধরো প্রথম টাইপ থেকে যেই টপিকটার কনসেপ্ট ক্লিয়ার করলাম তার রিলেটেড আমরা কি করবো? কোশ্চেন সলভ করবো। মানে কনসেপ্ট ক্লিয়ার কোশ্চেন সলভ, কনসেপ্ট ক্লিয়ার কোশ্চেন সলভ। এভাবে আমরা একটা চ্যাপ্টার থেকে যতগুলো টাইপ থাকবে সেগুলো কনসেপ্ট ক্লিয়ার এবং প্রশ্ন ব্যাংক সলভ করবো। এইভাবে আমরা একটা চ্যাপ্টার কমপ্লিট করবো। মোটামুটি ভাইয়া যেভাবে ক্লাসে করাবো সেইভাবে তুমি যদি ক্লাসটা ভালো মতো করো তাহলে তোমার চ্যাপ্টারের সবকিছু পড়া শেষ হয়ে যাবে। এখানে একটা ব্যাপার আছে, সবকিছু তো একটা ক্লাসে শেষ হয়ে গেল ভাইয়া, তাহলে বাসায় বসে কি কাজ? বাসায় বসে জাস্ট কাজ হলো কি? প্র্যাকটিস করা ভাইয়া। তার মানে কি বাসায় বসে তোমার কি করতে হবে? জাস্ট প্র্যাকটিস করলেই হবে। এই ছাড়া মোটামুটি আমরা সবকিছু, আজকে ক্লাসটা যে ভালো মতো করবে সে 2 মার্ক কমন পেয়ে যাবে। ম্যাথ নিয়ে অনেক ভয় না, ম্যাথের ভয় মেসন থেকে করবো আমরা জয়, ঠিক আছে ভাইয়া? এটা সব সময় মনে রাখবা, মেসন থেকে ম্যাথের আমরা সকল ভয়গুলোকে জয় করে নিব। বলবা কিভাবে ভাইয়া? আমরা ম্যাথকে এত মজা করে এত আনন্দ দিয়ে পড়াবো তুমি কল্পনাও করতে পারবে না ম্যাথ যে কতটা সহজ, কতটা সুন্দরভাবে আমরা সেই জিনিসটাকে উপস্থাপন করবো ইনশাল্লাহ। ম্যাথের যত ভয় আছে ইনশাল্লাহ এক ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে যে চ্যাপ্টারগুলা বড় বড় চ্যাপ্টারগুলো 2-3টা ক্লাস হবে সেগুলা, কিন্তু আমরা চেষ্টা করবো 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ক্লাসটা কমপ্লিট করে ফেলা, ঠিক আছে? 10টা বাজে শুরু হচ্ছে ইনশাল্লাহ, 11:30 থেকে 12টার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে ক্লাসটা? আর আরো কিছু কথা বলি তোমাদের উদ্দেশ্যে, সেটা হলো যে ভাইয়া এখন গুচ্ছে যা রেজাল্ট হয়েছে চান্স পেলে তুমি কি করবো? ওইটাকে বুস্ট করে আমাদের কি করতে হবে? কৃষি প্রস্তুতি নিতে হবে। আর যারা গুচ্ছে চান্স পাওনি
তোমরা সেই জেদটাকে কাজে লাগিয়ে কৃষিতে ভালো করতে হবে। কৃষি হলো শেষ, আর শেষ ভরসাটাকে তোমাকে কি করতে হবে বলতো, আয়ত্তে আনতে হবে। শেষ ভালো যার সব ভালো তার, একটা কথা আছে না? ইনশাল্লাহ ইনশাল্লাহ ম্যাথনের সাথে প্রায় 2000-এর উপর শিক্ষার্থী, আজকে প্রায় আরো মেবি, মানে এত শিক্ষার্থী আজকে কতজন ভর্তি হয়েছে হিসাব করতে পারি নাই আমরা, সারাদিন কাজ করতেছি তারপরেও ক্লাস নিয়ে আসলাম। তো ম্যাথনের সাথে প্রায় মোটামুটি বলতে গেলে যে 2000, প্রায় 2500-র কাছাকাছি শিক্ষার্থীরা কানেক্টেড হয়ে যাচ্ছে আজকের মধ্যে। তো এত শিক্ষার্থীদেরকে ইনশাল্লাহ 2500 থেকে 2500 জনকে চান্স পাওয়ানো হবে আমাদের একমাত্র টার্গেট। ইনশাল্লাহ সেরা কিছু পেতে যাচ্ছ, ডাউট নাই কোনো, ভরসা রাখো, ভরসার প্রতীক হয়ে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? ইনশাল্লাহ ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনার একটা ক্লাস করেছিলাম। আচ্ছা জি ভাইয়া, এর আগে আপনার একটা ক্লাস করেছিলাম, অনেক উপকার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যারা যারা ক্লাস করছো তোমরা অবশ্যই জানো যে ভাইয়া একদম কি করার চেষ্টা করি বলতো, কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করে দিয়ে তাহলে অনেকটাই পড়া কভার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা চলো আমরা একটু পড়াশোনায় ঢুকি। ঠিক আছে, আজকে চ্যাপ্টার আলোচ্য বিষয় থাকবে কি, বিপরীত ত্রিকোণমিতি। নাম দেখি বুঝে যাচ্ছ যে ত্রিকোণমিতির উল্টা ব্যাপার স্যাপার নিয়ে আমরা কথা বলবো, তাই না? তো আমাদের বেসিকে টাইপ 1-এ যাওয়ার আগে একটু বেসিক ক্লিয়ার করি নামটা দেখে। তো একটু খেয়াল করে দেখো চ্যাপ্টারের নামটা কোথায় বলো তো ভাইয়া? চ্যাপ্টারের নামটা হলো কি, বিপরীত ত্রিকোণমিতি। কি বিপরীত ত্রিকোণমিতি? এখন আমি একটু বিপরীত ত্রিকোণমিতি লিখি। ঠিক আছে, এখন কথা হলো যে ভাইয়া এটা দেখে কি মনে হচ্ছে, ইনভার্স কাজকাম, তাই না? ইনভার্স কাজকাম কেন ভাইয়া? কারণ হলো যে নরমাল ত্রিকোণমিতির উল্টা হিসাবে তো এটা কাজ করে, তাই না? নরমাল ত্রিকোণমিতির উল্টা হিসাবেই এটা কাজ করে। তার মানে এটা কি, এই যে ক্লাসগুলো করবেন এগুলা পড়াবে ভাইয়া, আবার পড়াবো। ঠিক আছে, এই যে বিপরীত ত্রিকোণমিতি কি নরমাল ত্রিকোণমিতির উল্টা হিসাবে কাজ করে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া উল্টা হিসাবে কিভাবে কাজ করে? আপনি যদি একটু কনসেপ্টটা ভালো মতো একটু ক্লিয়ার করতেন আমাকে, তাহলে আমি একটু ভালো মতো বুঝতে পারতাম। এক্সাম্পল দেখাও, দেখো আমি একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে, একটু দেখো ভাইয়া। প্রথমত আমি তোমাকে বললাম যে এরকম একটা কি আছে বলতো ভাইয়া, এরকম একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, আমি একটু এখান থেকে সংক্ষেপে কনসেপ্ট ক্লিয়ার করানোর চেষ্টা করতেছি। তো ত্রিভুজের তুমি এইটুকু দেখে বুঝতে পারতেছো, এটা যদি থিটার হয়, থিটার অপোজিটে যা থাকে সেটা কি, লম্ব। তো লম্বকে আমি লিখতেছি ওয়াই, আর এখানে কি থাকে, এটা কি থাকে বলতো ভাইয়া, থিটারের সাথে আর একটা ব্যাপার দেখো, 90 ডিগ্রি অপোজিটে যা থাকে সেটা কি বলি আমরা, অতিভুজ। একটু এগুলো জানতে হবে, এগুলো একেবারে বেসিক। থিটারের অপোজিটে যা থাকবে লম্ব, 90 ডিগ্রি অপোজিটে যা থাকবে সেটা কি বলতো ভাইয়া, সেটা হলো অতিভুজ। অতিভুজকে আর বলবো। আর ভূমি কি বলতো, যেটা বাকি থাকে সেটা হলো ভূমি, ভূমিকে আমরা এক্স ধরবো। এখন কথা হলো যে ভাই এগুলা কেন করলে, একটু দেখো ভাইয়া, একটু দেখো তাহলেই বুঝতে পারবা। ঠিক আছে, এখন আমি তোমাকে বললাম যে ভাইয়া সাইন থিটার মান বের করো, তাহলে তুমি কি করবা, সাইন থিটার মানে কি, সাগরে লবণ আছে, মানে লম্ব বাই অতিভুজ, এগুলো পড়ে আসছো তাই না, লম্ব বাই অতিভুজ। এখন লম্বটা কি, তাই কি না? কোশ্চেনটা হলো যে ভাইয়া লম্বটা কি, লম্বটা হলো যে ওয়াই, আর অতিভুজটা কি, অতিভুজটা হলো আর। তার মানে কি, ওয়াই বাই আর। এটা কি আসলো, সাইন থিটার আসলো। একটু গ্যাপ দিয়ে আমি কি করি, কস থিটার মানটা বের করি। তুমি বলতে পারো যে ভাইয়া প্রথম পেজে কেন করতেছে, একটা কারণে করতেছে, আমরা নেক্সট পেজ থেকে টাইপ 1-এ যাব। ঠিক আছে, একটু দেখো ভাইয়া, কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কি বলতো ভাইয়া, ভূমি মানে কি বলতো, ভূমি মানে হলো যে এখানে কি দেওয়া আছে, এক্স, আর অতিভুজ কি দেওয়া আছে, আর দেওয়া আছে। আর টেন থিটার কি দেওয়া আছে, টেন থিটার মানে কি, লম্ব বাই ভূমি। কি ভাইয়া, লম্ব বাই ভূমি। লম্ব কি আছে বলতো ভাইয়া, লম্ব আছে ওয়াই, ভূমি আছে কি এক্স, তাই কিনা? এখন তুমি মনে প্রশ্ন রাখতে পারে, ভাই এগুলো কি বের করলেন? এগুলো সবকিছু কি বের করছি, নরমাল ত্রিকোণমিতিক ফাংশনের মান বের করছি। কি বের করছি, নরমাল ত্রিকোণমিতিক ফাংশনের মান বের করছি। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া আমরা নরমাল ত্রিকোণমিতিক ফাংশন থেকে কিভাবে বিপরীত ত্রিকোণমিতিতে যাব, তাই না? আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই তোমাকে, জাস্ট একটা জিনিস দেখাই। থিটারটাকে আমি এই পাশে রাখলে, সাইনটাকে ওই পাশে নিয়ে গেলে সেটা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। নরমাল আছে সেটা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, ইনভার্স হয়ে গেলে দেখো এটা কি হয়ে যাবে, সাইন ইনভার্স এই যে ওয়াই বাই আর, তাই কিনা বলতো ভাইয়া, ওয়াই বাই আর। ঠিক আছে ভাইয়া, এতটুকু আমরা বের করলাম। ঠিক আছে, এখানে কি হবে, থিটার ইকুয়াল টু কি হবে, কজ ইনভার্স এক্স বাই আর, কজ ইনভার্স এক্স বাই আর। ঠিক আছে ভাইয়া, এতটুকু। আর এখানে কি হবে, থিটার ইকুয়াল টু কি হবে, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এতটুকু আমরা, তার মানে এখান থেকে কয়টা ইকুয়েশন পেয়েছি, একটা, দুইটা, এই হলো তিনটা। ঠিক আছে ভাইয়া, এই হলো তিনটা ইকুয়েশন আমরা পেয়েছি, থিটার থিটার থিটার। এখন তোমার এখানে মজার বিষয়টা কি বলতো ভাইয়া, তুমি যখন নরমাল ত্রিকোণমিতিক ফাংশনে ছিলা তখন কিসের মান বের করছিলে, একটু খেয়াল করে দেখো তো, যে কোনো ফাংশনের মান বের করছো। প্রথম নরমাল ত্রিকোণমিতি থাকতে তুমি কি বের করছো বলো ভাইয়া, ফাংশনের মান বের করছো। তুমি যখনই ভাইয়া বিপরীত ত্রিকোণমিতিতে আসছো তখন আর তুমি ফাংশনের মান বের করতেছো না, তুমি অ্যাঙ্গেলের মান বের করতেছো। তার মানে আমরা তারপরে কিসের মান বের করতেছি, বিপরীত ত্রিকোণমিতিতে কোন
কোণের মান। তার মানে এখান থেকে একটা মজার বিষয় আমি তাহলে তোমাকে শেয়ার করি। এখানে তুমি যখন cos থিটা ছিল তখন তুমি ফাংশনের মান বের করছো, এরপর তুমি যখন ইনভার্সে চলে গেছো তখন তুমি অ্যাঙ্গেলের মান বা কোণের মান বের করতেছো। সেম নিয়মে আমি যদি বলি এটা কি ফাংশনের মান বের করছো, যখন তুমি কিসে গেছো, বিপরীতে গেছো, তখন তুমি অ্যাঙ্গেলের মান বের করতেছো। এখান থেকে আমরা কি ধারণা পেলাম, এখান থেকে তোমরা কি লেখা কি বুঝতেছো না? আচ্ছা দেখো ভাইয়া, আপনিও পেরে গেছেন ভাইয়া, আমার জন্য আর আমাদের জন্য দোয়া করবে। আচ্ছা এখন দেখো ভাইয়া, মেইন কথায় আসি ভাইয়া, মেইন কথায় আসি। আচ্ছা দেখো ভাইয়া, মেইন কথায় আসি তোমাদের জন্য। ভাইয়া পেড কোর্সে ক্লাস করেছি, এই ক্লাস করতে হবে না করলে চলবে যদি তোমরা 2.0 থাকো। আচ্ছা শোনো ভাইয়া, আমি যেটা বলতেছিলাম যে যখন তুমি নরমাল ত্রিকোণমিতিতে ছিলা তখন তুমি কি করছিলা, ফাংশনের মান বের করছো। যখনই তুমি বিপরীত ত্রিকোণমিতিতে চলে গেছো তখন তুমি অ্যাঙ্গেলের মান বের করতেছো। তাহলে নরমাল ত্রিকোণমিতিতে আমরা কিসের মান নিয়ে কাজ করি, ফাংশনের মান নিয়ে কাজ করি। যখনই আমরা বিপরীত ত্রিকোণমিতিতে চলে যাই তখন আমরা কোণের মান নিয়ে বা অ্যাঙ্গেল নিয়ে কাজ করে থাকি। দুইটার মেইন পার্থক্য কি বুঝতে পারছো ভাইয়া? কে কি বুঝতে পারছো কমেন্ট করে জানাবা। নরমাল ত্রিকোণমিতিক ফাংশন আমরা কি করি, ফাংশনের মান, আর বিপরীত ত্রিকোণমিতিতে আমরা কি করি, অ্যাঙ্গেলের মান। এটা হলো বেসিক পার্থক্য। আরো মজার একটা বিষয় দেখাই তোমার, যখন ভাইয়া দেখো তো এই যে y/r ছিল, এটা কখন ছিল, নরমাল ত্রিকোণমিতিক ফাংশনের সময়। যখন তুমি বিপরীতে চলে গেছো তখনও আছে y/r, দেখো sin ইনভার্স y/r। তখন আমরা নরমালি কি চিন্তা করে থাকি, এটা হলো একটা ইন্টারেস্টিং ব্যাপার যে তুমি নরমাল ত্রিকোণমিতিতে যা থাকবে বিপরীতে আসলে উল্টা হয়ে যাওয়ার কথা, y এর জায়গায় r যাওয়ার কথা, আরেক জায়গায় y এর যাওয়ার কথা, এমন হওয়ার কথা ছিল না। কিন্তু না ভাইয়া, দেখো সেম কালারে আছে, পার্থক্য শুধু একটা জায়গায়। সেটা কি, একটা জিনিস মান নির্ণয় করতেছে, মান নির্দেশ করতেছে, আর একটা জিনিস কোণ নির্দেশ করতেছে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা যা ভাইয়া, লেখা বোঝা যাইতেছে না, পেজ চেঞ্জ করেন। ওকে আচ্ছা ভাইয়া, লেখা বোঝা যায় না, স্লাইড চেঞ্জ করেন। ওকে ঠিক আছে। আচ্ছা এখন আচ্ছা ঠিক আছে, পেন, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা আশা করি এখন থেকে বোঝা যাবে। ঠিক আছে, আশা করি এখন থেকে। আচ্ছা ঠিক আছে, এখন চলো ভাইয়া আমরা তাহলে একটু টাইপ 1 এ যাই। তাহলে আমরা একেবারে বেসিক পার্থক্য শিখে গেলাম। যখন নরমাল ত্রিকোণমিতিতে ছিল তাহলে ফাংশনের মান, আর বিপরীত ত্রিকোণমিতিতে যাওয়ার পরে আমরা কি বের করছি বলতো ভাইয়া, আমরা বের করছি কিসের মান বলতো ভাইয়া, বিপরীত ত্রিকোণমিতিতে গিয়ে আমরা বের করছি একেবারে অ্যাঙ্গেলের মান নিয়ে। তার মানে এটাই হলো আমাদের মেইন পার্থক্য। ঠিক আছে ভাইয়া, চলো আমরা এবার কি করি, আমরা এবার মেইন পড়াশোনায় চলে যাই। ঠিক আছে, আমরা একটু এবার মেইন পড়াশোনায় চলে যাই। টাইপ 1, ঠিক আছে, আমরা টাইপ 1 এর দুইটা সূত্র লিখবো। ঠিক আছে, সুন্দর করে দুইটা সূত্র সবাই লেখো আগে, তারপর আমরা এগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু লেখো tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তারপর তুমি দেখো আরেকটা সূত্র লেখো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু লেখো tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy। এখন তোমার মনে তো প্রশ্ন জাগলো যে ভাই আপনি হুটহাট করে দুইটা সূত্র নিয়ে আসছেন, কিন্তু এগুলা কই থেকে নিয়ে আসলেন ভাই? এটা হলো একটা বড় বিষয়, তাই না? কই থেকে আমি এই সূত্রগুলো নিয়ে আসলাম? আজকে আমরা একটু দেখার চেষ্টা করবো আসলে আমরা এই সূত্র দুইটা কই থেকে আসছে বা কিভাবে চলে আসছে। ঠিক আছে ভাইয়া, আগে আমার কাজ হবে যে সূত্রগুলোর রুটটা কোথায়, সূত্রগুলোর রুট প্রসেসটা কোথায়। তাহলে আমি এই, তোমার এখন মনে প্রশ্ন রাখতে পারে ভাইয়া এই দুইটা সূত্র দিয়ে আমার কি কাজ, এই দুইটা সূত্র দিয়ে আমাদের নানান রকম কাজ করবো। সেটা আগে কি করবো, আগে বেসিকটা আমরা ক্লিয়ার করে। ঠিক আছে, এখন কথা হলো যে ভাইয়া এই দুইটা সূত্র, যে দুইটা সূত্র আছে এগুলো কই থেকে আসছে। আমি প্রথম সূত্রটা কই থেকে আসছে সেটা প্রমাণ করে দেখাবো, আর দ্বিতীয় সূত্রটা তোমরা নিজ দায়িত্বে বাসায় একটু প্র্যাকটিস করবা। এখন কথা হলো যে ভাইয়া প্রমাণ কি আসবে না, ভাইয়া আমরা কি করব, কনসেপ্টটাকে একটু কি করব, ভালো মতো আয়ত্তে আনার চেষ্টা করবো। ঠিক আছে ভাইয়া, ওকে ঠিক আছে। ওকে আচ্ছা দেখো ভাইয়া, আমরা তাহলে কি করি, আমরা তাহলে এই জিনিসটা করার চেষ্টা করি। ঠিক আছে, প্রথম সূত্রটা আমি একটা জিনিস শিখাই দিই তোমাদেরকে। আজকে তোমাদেরকে আমি একটা জিনিস শিখাই দিচ্ছি। ঠিক আছে, একটা জিনিস কি শিখাই দিচ্ছি, তুমি যখন একটা প্রথম সূত্রটা যখন প্রমাণ করতে যাচ্ছি আমরা, তাহলে তুমি আগে দেখবা যে লেফট হ্যান্ড সাইডে কয়টা পার্ট রয়েছে। কয়টা পার্ট বলতে গেলে জাস্ট কয়টা কি রয়েছে বলো তো ভাইয়া, কয়টা ফাংশন রয়েছে, এইভাবে চিন্তা করবা। এখন দেখো ভাইয়া এখানের মধ্যে tan ইনভার্স x এইটাকে তুমি ধরে নাও কি, এটাকে ধরে নাও তুমি আলফা, আর tan ইনভার্স y এটাকে ধরে নিবা কি বিটা। এখন যদি tan ইনভার্স
কি থাকতো, জেড থাকতো, তাহলে ওইটা কি তুমি কি ধরে নিতা, গামা ধরে নিতা। তার মানে যখন এই যে বাম সাইডে যদি একটা থাকে একটাকে ধরবা আলফা, যদি দুইটা থাকে তাহলে একটা আলফা একটা বিটা, যদি তিনটা থাকে তাহলে কি ধরবা, আলফা বিটা গামা। বুঝতে পারছো ভাইয়া? এই জিনিসটা আমাদের করা লাগবে, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা x ইকুয়াল টু কি বের করতে পারি, 10 আলফা। কেন বের করতেছি একটু পরে প্রমাণ করতেছি, ঠিক আছে ভাইয়া, একটু দেখো। এই হলো একটা জিনিস। আর এখান থেকে দেখো ভাইয়া y ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, 10 বিটা। y ইকুয়াল টু কি হবে, 10 বিটা। এই দুইটা জিনিস আমরা কি করছি বলো তো ভাইয়া, এই দুইটা জিনিস আমরা বের করে রাখছি, ঠিক আছে ভাইয়া, এই দুইটা জিনিস আমরা নরমালি বের করে রাখছি। এখন খেয়াল করে দেখো ভাইয়া, এখানে কি দেখো তো, 10 10 10 সবকিছু 10, তাহলে অবশ্যই বুঝতে পারতেছো এখানে 10 এর সূত্র ইউজ হবে। এখন কথা হলো যে ভাইয়া 10 এর কোন সূত্রটা ইউজ হবে, 10 এর তুমি কয়টা সূত্র জানো বলো তো ভাইয়া, 10 আলফা প্লাস বিটা, আরটা জানো কি 10 আলফা মাইনাস বিটা। এখন তুমি আমাকে বলো ভাই এই দুটার মধ্যে তোমার কোন সূত্রটা ইউজ হবে। তাহলে আগে দেখবা যে এখানে কোন চিহ্ন আছে, এখানে কোন চিহ্ন আছে, প্লাস। তাহলে বুঝতে পারতেছো প্লাস চিহ্ন যে সূত্রটা রয়েছে সেটা ইউজ হবে, তাই না? নরমালি তো এটাই তো নিয়ম, তাই কিনা বলো তো ভাইয়া, যেটা আছে আমরা ওটাই কি করব, ইউজ করব। তাহলে এখানে খেয়াল করে দেখো আমি কি করলাম, আমি অবশ্যই 10 আলফা প্লাস বিটা এই সূত্রটা ইউজ করব। তাহলে কি আসবে বলো তো ভাইয়া, 10 আলফা প্লাস 10 বিটা, এই সূত্রগুলো আমরা সবাই জানি তাই না, 1 মাইনাস 10 আলফা 10 বিটা। এখন কথা হলো যে মেইন কাজ, এই যে দেখো ভাইয়া তুমি একটু আগে 10 আলফার মান বের করছো, 10 বিটার মান বের করছো, এগুলো জাস্ট কি করবা, বসাই দিবা। আগে বলে দিচ্ছি 10 কেন ইউজ করছে, কারণ সূত্রে পুরাটা সমীকরণের মধ্যে সবকিছু আছে কি 10। কেন প্লাস চিহ্ন আলফা প্লাস বিটা সূত্র ইউজ করছে, কারণ মাঝখানে আছে চিহ্ন প্লাস, তার জন্য আমরা কি করছি, প্লাসের সূত্র ইউজ করছে। এখন খেয়াল করে দেখো আমি জাস্ট আলফা প্লাস বিটাকে এক সাইডে রেখে ওই পাশে 10 কে পাঠিয়ে দিই 10 ইনভার্স। এবার দেখো 10 আলফা এটার মান কত বলো তো ভাইয়া, x, 10 বিটা এটার মান কত বলো তো ভাইয়া, y, 1 মাইনাস কি xy, ঠিক আছে ভাইয়া। এখন খেয়াল করে দেখো ভাইয়া জাস্ট কি করছে, মানগুলা বসাই দিছে। একটু খেয়াল করে দেখো ভাইয়া তুমি প্রথমে আলফা কাকে ধরছো বলো তো ভাইয়া, এই যে আলফা কাকে ধরছো, 10 ইনভার্স x কে, বিটা কাকে ধরছো 10 ইনভার্স y কে, জাস্ট বসাই দাও 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y ইকুয়াল টু কি 10 ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই কি 1 মাইনাস xy। তাহলে কি করলাম বলতো ভাইয়া, জাস্ট কাজটা কি, জাস্ট কাজটা ছিল যে প্রথমে আমি কি দেখলাম, লেফট হ্যান্ড সাইডে আমার কয়টা পার্ট রয়েছে, যদি একটা থাকে তাহলে আলফা, দুইটা থাকলে বিটা, তিনটা থাকলে কি আলফা বিটা গামা ধরবো। তো দুইটা আছে, একটা আলফা আর একটা বিটা ধরছে। তারপরে আমি দেখলাম যে এটা কিসের সূত্র, 10 ইউজ করা লাগবে, কারণ পুরো সমীকরণে কি আছে 10 জাতীয় সকলগুলো কি রয়েছে বলতো ভাইয়া, ফাংশন রয়েছে। এখানে দেখো প্লাস চিহ্ন কেন ইউজ করছি, কারণ 10 এর দুইটা সূত্র, আলফা প্লাস 10 আলফা প্লাস বিটা, 10 আলফা মাইনাস বিটা, একেবারে বেসিক। যখন এই দুইটা সূত্রের মধ্যে আমরা অবশ্যই প্লাসটা ইউজ করবো, কারণ মাঝখানে প্লাস চিহ্ন আছে। তারপরে আমি জাস্ট কি করলাম, ধরে ম্যাথটা আগাই ফেলো। বলো সবাই বুঝতে পারতেছো কিনা, এই প্রমাণটা সবাই বুঝছো কিনা একটু আমাকে জানাও। এই সবাই বলো, এই সবাই বুঝতে পারলে একটু পড়ানোয় মনোযোগ দাও, বুঝতে পারছো, পড়ায় মনোযোগ দাও সবাই, সবাই বুঝতে পারলে একটু পড়ায় মনোযোগ দাও। এইসব উল্টাপাল্টা কমেন্টে কোনোদিনও নজর দিবা না, ঠিক আছে? ওকে জি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে তোমার কাজ কি থাকবে, তোমার কাজ হলো যে 2 নাম্বার সূত্রটা প্রমাণ করা, নিজ দায়িত্বে প্রমাণ করা। এখন কথা হলো যে ভাইয়া এগুলা কেন শিখাচ্ছেন, ভাইয়া এগুলা কেন শিখাচ্ছেন, বেসিকটাকে আমাদের মেইনলি আয়ত্তে আনার জন্য। এখানে একটা কথা আছে ভাইয়া, এগুলা কি কাজে আসবে ভাইয়া, ধরো তোমাকে এখানে কোশ্চেন আসবে, একটু খেয়াল করে দেখো ভাইয়া, সবাই একটু মনোযোগ দাও। ধরো তোমাকে এরকম কোশ্চেন আসবে যে একটু এই পেজটাতে যাও, তাহলে দেখতে পারবা। ধরো প্রথম প্রশ্নটার দিকে একটু সবাই তাকাও, প্রথম প্রশ্নটার দিকে একটু সবাই তাকাও, 10 ইনভার্স 1/√3 প্লাস 10 ইনভার্স √3। এখন তুমি দেখে ভাবতেছো আল্লাহ ম্যাথটা তো অনেক ইজি, কারণ এটা 10 ইনভার্স x, এটা হলো 10 ইনভার্স y, তাহলে 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y সূত্র ইউজ করব, তাহলেই ম্যাথ শেষ, কেল্লা ফতে। কিন্তু ভাইয়া আচ্ছা দেখি এই ম্যাথটা কে উত্তর দিতে পারে, দেখি সবাই আগে কে উত্তর দিতে পারে, দেখি ম্যাথটা একটু সবাই ট্রাই করো তো, ম্যাথটা একটু সবাই ট্রাই করো, ঠিক আছে? ম্যাথটা একটু সবাই ট্রাই করো। ম্যাথটা দেখি সবাই 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 নিজেরা ট্রাই করো।
এই ধরনের ম্যাথগুলো আসার পরে আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে। আমি জানি তোমরা বেশিরভাগই শিক্ষার্থীরা যেটা করতেছো টেন ইনভার্স এক্স এই সূত্রটা দেখো, যখন এই যে এক্স এর মান দেওয়া আছে ওয়াই এর মান দেওয়া আছে তোমরা সুন্দর করে কি করতেছো এখানে মানগুলা বসাই দিয়ে ট্রাই করতেছো, তাই না? আমি জানি বেশিরভাগই শিক্ষার্থীরা এই কাজটা করতেছো। তাহলে দেখো ভাইয়া তুমি এখানে জাস্ট এক্স এর মানটা এখানে কি বসাবা 1/√3 প্লাস √3 1 মাইনাস 1/√3 এইভাবে চাইলে করতে পারো, তাই না? তোমরা সবাই অনেকে হয়তো বা এইভাবে ট্রাই করতেছো, আমার ধারণা অনেক শিক্ষার্থীরা এইভাবে ট্রাই করতেছো। কিন্তু ভাইয়া এই ধরনের আমি আজকে যে প্রথম দুইটা সূত্র শিখাইছিলাম যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর এই ধরনের সূত্রগুলোর ক্ষেত্রে তোমরা সব সময় প্রথম স্টেপ থাকবে যে আগে দেখবা যে এই মানগুলা জানা মান কিনা। প্রথম স্টেপটা কি এই মানগুলা জানা মান কিনা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া জানা মান কোনগুলা? তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, সাইন 0 ডিগ্রি মান তুমি জানো, 30 ডিগ্রি মান জানো, 45 ডিগ্রি মান জানো, 60 ডিগ্রি মান জানো, 90 ডিগ্রি মান জানো, যেগুলো ক্যালকুলেটর ছাড়া তুমি মানগুলা জানো। কজের ক্ষেত্রে এগুলো জানো, টেনের ক্ষেত্রে এগুলো জানো। এরকম জানা মানগুলা তোমাকে আসছে কিনা। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা কিভাবে বুঝলাম জানা মান? কারণ তুমি জানো যে 10 কত ডিগ্রি মান 1/√3, বলো তো ভাইয়া 10 30 ডিগ্রি মান। তার মানে তুমি বুঝে গেছো যে এটা সমান সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। তারপর তুমি বলো তো ভাইয়া এটা সমান সমান তুমি কত বুঝছো পরেরটা 10 ইনভার্স √3, মানে এটা কত ডিগ্রি 10 60 ডিগ্রি মান হলো √3। তার মানে এটা কত ডিগ্রি 60 ডিগ্রি। অ্যান্সার কত ভাইয়া 90 ডিগ্রি অথবা কত π/2, তাই কিনা বলো তো ভাইয়া? এটা কি এইভাবে তোমরা প্রথমে কি করবা আগে দেখবা যে জানা মান আছে কিনা। ভাইয়া জানা মান থাকলে তখন তুমি আগে জানা মানটা অ্যাপ্লাই করবা। আর জানা মান অ্যাপ্লাই করে এখন ধরো এমন কোশ্চেন আসলো যে একটু এটার দিকে তাকাও 10 ইনভার্স 2 10 ইনভার্স 3 10 ইনভার্স 4, এবার কি করবা? তাই না? এটা একটা বড় কোশ্চেন হয়ে গেল না? এখন কি এগুলো কি জানা মান? বলো তো ভাইয়া 10 কত ডিগ্রি মান 2 তুমি জানো, 10 কত ডিগ্রি মান 3 তুমি জানো। এমন যখন ম্যাথ আসে তখন তুমি অ্যাপ্লাই কি করবা বলো তো ভাইয়া 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই এর সূত্র। তার মানে প্রথম স্টেপটা তোমার থাকবে যে জানা মান কিনা সেটা যাচাই করা। জানা মান থাকলে আগে মান বসাবা। দেখো মাত্র 10 সেকেন্ডের মধ্যে আমরা ম্যাথটা সলভ করে ফেলছি। এখন আমি যদি এখানে বসাইতাম তাহলে আমার আরো বেশি টাইম লাগতো। তার চাইতে আমরা কি করছি কত সহজ প্রসেসে করে ফেলছি জানা মান। যদি জানা মান না থাকে তখন আমরা শুধুমাত্র কিসে যাবো বলো তো ভাইয়া সূত্রে যাব। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা? ইজি ওয়ে, এক্স্যাক্টলি। সবাই বুঝতে পারলে বলো। এইভাবে আগে আমরা সবসময় এই ম্যাথ গুলাকে কি করব এইভাবে আগে ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা তোমরা ওকে 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 ক্লিয়ার ভাইয়া, বেস্ট ভাইয়া। আপনার চোখে কি হয়েছে? আচ্ছা আমার চোখে কিছুই হয় নাই। আচ্ছা ওকে ঠিক আছে, ওকে সবাই বুঝতে পারতেছে সবাই। এরপরে আসো পরের প্রশ্নটায়। এখন দেখো এই প্রশ্নটা কোথায় আসছে, এর আগের প্রশ্নটা আসছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, আর এই প্রশ্নটা আসছে এগ্রি গুচ্ছতে। এগ্রি গুচ্ছ 20-21 সেশনে আসছে এই প্রশ্নটা। ঠিক আছে? আচ্ছা এই চেয়ারটা একটু সরাও তো। হ্যাঁ দেখো ভাইয়া এই যে এই প্রশ্নটা আসছে কি বলতেছে 10 ইনভার্স 2 প্লাস 10 ইনভার্স 3 প্লাস 10 ইনভার্স 4 ইকুয়াল টু যদি থিটার হয় তাহলে 10 থিটার মান কত। প্রথমে শুনো ভাইয়া, তুমি জাস্ট কমন সেন্সে চিন্তা করো। তুমি জাস্ট এই যে দুটো আছে, একটা হলো 10 ইনভার্স এক্স আর একটা হলো 10 ইনভার্স ওয়াই। এটা তুমি সূত্র জানো, একটু আগে তোমাকে আমি শিখাইছিলাম 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স সূত্র কি 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে তুমি খেয়াল করে দেখো আগে তুমি এখানে কি করবা 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই সূত্রে ভাঙাবা। এটা ভাঙানোর পরে তুমি দেখো এখান থেকে তোমার একটা মান আসবে, কি আসবে 10 ইনভার্স সামথিং। এরপর দেখো ভাইয়া এটা তোমার আরেকটা 10 ইনভার্স আছে। তার মানে কি তুমি যখন এখান থেকে যে মানটা আসবে সেটার সাথে আবার 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই সূত্র, তাহলে এখান থেকে তোমার আরেকটা মান আসবে আর ওইটা সমান সমান হবে থিটা। তাহলে আমরা প্রসেসটাকে বুঝতে পারছো আমরা কিভাবে করব। প্রথমে আমরা 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই সূত্রে ভাঙাবো, যেই মানটা আসবে সেইটাকে দিয়ে আমরা 10 ইনভার্স 4 এর সাথে 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই আবার করব, মানে দুইবার করা লাগবে। এখন তুমি প্রশ্ন আসতে পারে ভাইয়া 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই 10 ইনভার্স জেড এই সূত্র দিয়ে তো করলে হয়ে যায়, কিন্তু আমরা কেন এত সূত্র শিখবো বলো তো ভাইয়া? কেন অযথা কেন আমরা সূত্র শিখতে যাব? আমরা দুই একটা সূত্র শিখবো, সেগুলো দিয়ে আমরা অ্যাপ্লাই করা বেশি শিখবো, যাতে সূত্র যেন আমার পরীক্ষা হলে কোনোভাবে কি হয় গোলমাল না হয়। অল্প সূত্র শিখে অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করবো। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ওকে, তাহলে চলো আমরা একটু দেখি তাহলে প্রথম কাজটা কি বলতো ভাইয়া? আমার ধারণা এটা সবাই পারবে, আমার ধারণা এটা আমার সকল শিক্ষার্থীরা পারবে। ঠিক আছে? দেখো 10 ইনভার্স 2 প্লাস 10 ইনভার্স 3 প্লাস 10 ইনভার্স 4। ঠিক আছে ভাইয়া? এখান থেকে যেটা আসতেছে এই দুটাকে করো 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই মানে 2 প্লাস 3 1 মাইনাস 2 ইন্টু 3 প্লাস কি 10 ইনভার্স 4। ঠিক আছে ভাইয়া? তাহলে এখান থেকে কি থাকতেছে 10 ইনভার্স 5 আর 1 মাইনাস 6 মানে কত মাইনাস 5। আর এখানে কি থেকে কি থাকতেছে 10 ইনভার্স 4। খুবই ভালো কথা। তাহলে এই পাশে আসো ভাইয়া, এখান থেকে কি থাকতেছে বলো তো ভাইয়া? এখান থেকে এইটা কাটাকাটি করে থাকতেছে 10 ইনভার্স -1
প্লাস কি থাকতেছে টেন ইনভার্স 4, ঠিক আছে। এই পাশে অবশ্যই এগুলোর পাশে কি আছে থিটার আছে, এটা ভুলে গেলে চলবে না আমাদের, ঠিক আছে। এই হলো থিটা। তাহলে এখান থেকে বলো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র বলো। আমরা পারি না এই সূত্রগুলো, আমরা একটু আগে শিখছিলাম, দেখো তো -1 + 4 1 - -1 * 4 = কত ভাইয়া থিটা। তাহলে এখান থেকে থাকতেছে কি, এখান থেকে থাকতেছে টেন ইনভার্স 3 আর এখান থেকে থাকতেছে কি 5 = কত থিটা। আর এই টেন ইনভার্সটাকে ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে কি ইনভার্স থেকে হয়ে যাবে নরমাল ফাংশনে, তার মানে হয়ে যাবে টেন থিটার = হয়ে যাবে কত 3/5, 3/5 টা একা হয়ে যাবে, তার মানে 3/5। তার মানে অ্যান্সার কত ভাইয়া সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। দেখো কত মজার ম্যাথ না বলো তো ভাইয়া, খুব কি কঠিন, খুব কি কঠিন বলো তো ভাইয়া, খুব কি কঠিন কিনা একটু আমাকে বলো তো, খুব কি কঠিন কাজ? আচ্ছা এত এসিয়াম, আচ্ছা আমাদের যদি কেউ থাকো দেখো, ওকে 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 ঠিক আছে। আমাদের একটা কোশ্চেন, আচ্ছা আচ্ছা ওকে ডান। আচ্ছা একটা আইডি থেকে মেবি অনেক বাজে বাজে কথা বলতেছে, ক্লিয়ার ক্লিয়ার, সবাইকে ক্লিয়ার হয়েছে কিনা ওইদিকে নজন। সিয়াম, সিয়াম কি অবস্থা? ওকে ওকে, এ তোমরা কি বুঝতে পারছো কিনা আগে সেটা বলো, খুবই উপযোগী। হ্যাঁ হুম বুঝছি ভাইয়া, পিডিএফ পাবো কি ইনশাআল্লাহ, ডোন্ট কেয়ার ভাইয়া। ওকে ওকে ভাইয়া ক্লিয়ার ভাইয়া, ওকে ডান, ঠিক আছে। ওকে ওকে সবাই ক্লিয়ার, ওকে ডান। ওকে এবার আসো ভাইয়া, আমরা একটু কি করব, আমরা একটু নেক্সট কোশ্চেনে যাব, ঠিক আছে। আমরা একটু কি করব নেক্সট কোশ্চেন দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, ঠিক আছে ভাইয়া। দেখি এই কোশ্চেনটা বলতেছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর মান কত। একদম ইজি কোশ্চেন, ঠিক আছে ভাইয়া। জাস্ট প্রথমত কাজ কি হবে আমার, টেন তো আছে, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই এর মান কি বলতো, টেন ইনভার্স 1/3 প্লাস 1/2 1 মাইনাস 1/3 ইন্টু 1/2, ঠিক আছে ভাইয়া। এটা কি জাস্ট আমি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র বসাইছি, তার মানে কি হবে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে ভাইয়া সমান। হ্যাঁ এসব কিছু দাঁড়াও থাকে এক্স্যাক্টলি, ঠিক আছে। আমরা এগুলো সবকিছু ইগনোর করি, আমাদের কিছু যায় আসে না, বুঝতে পারছো, কে কি বলছে না বলছে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের টিম, আমাদের সাপোর্ট, আমাদের কিপ, আমাদের পারফরমেন্স, এগুলো সবকিছু বলবে আমাদের আগের ব্যাচের শিক্ষার্থীরা। যে দালালরা এগুলা করতেছে আমাদের কিচ্ছু যায় আসে না, অন্য কে করতেছে না করতেছে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে। তোমরা যদি ভাইয়াদের উপর বিশ্বাস রাখো, ভাইয়াদের উপর যদি আস্থা রাখো, শেষ দিন অবধি বিন্দু একদম শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করে ইনশাল্লাহ এইটুকুনি চিন্তা থাকো যে তোমাদেরকে চান্স পাই দিবই দিব, ঠিক আছে। ঠিক এইটুকুনি কোনো ডাউট নাই। তুমি একদম আমাদের কোর্সে প্রায় 2500 শিক্ষার্থী যুক্ত হয়েছে, ঠিক আছে। এই 2500 শিক্ষার্থীকে আমরা ইনশাল্লাহ, আরো তো হবেই, আমার ধারণা আমাদের কোর্সে মানে প্রিমিয়াম জিনিসকে সবাই গুরুত্ব দিতে শিখে। এমন কিছু করব তোমাদের জন্য যেটা আজীবন মনে রাখবা মেসন থেকে, ঠিক আছে ভাইয়া, আজীবন মনে রাখবা, ঠিক আছে, ডাউট নাই কোনো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ওকে, ভরসা রাখো। আর যদি বেশি বেশি মনে হয় যে না ভাইয়া না ভাইয়া এগুলা কি বলতেছে, যদি অবিশ্বাসের জায়গা তৈরি হয়, আমাদের আগের ব্যাচের যে সকল ভাইয়াপুরা আছে তোমাদের সিনিয়র, তাদের সাথে কথা বলো, ভাইয়াদের সার্ভিস, ভাইয়াদের কে কি বলতেছে না বলতেছে ভাইয়ার কোনো কানে নেই না, ভাইয়াদের ক্লাস ভাইয়াদের মতো চলতে আছে, আমাদের পুরো টিম বসে আছে, তাতে কিচ্ছু যায় আসে না, বুঝতে পারছো। ওকে ভাইয়া ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। চলো ভাইয়া এখন আমরা কি করব, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে। এবার দেখো ভাইয়া
10 আর কি 10 ইনভার্স, 10 ইনভার্স, ঠিক আছে। এখন দেখো ভাইয়া আরেকটা কথা বলি তোমাদেরকে, সবসময় এটা মনে রাখবা জীবনে, তুমি যখন ভালো কিছু করতে চাইবা, তুমি যখন ভালো দিকে বা তুমি যখন উঠতে চাইবা, তখন তোমাকে বাঙালি বলতে গেলে যে একটা কথা আছে, মানে তোমার নিজের কিছু মানে কিছু থাকে না যে এই যে দালাল টাইপ, এরা কি করবে তোমাকে টেনে নিচে নিয়ে আসতে চাইবে, বুঝতে পারছো? কিন্তু ভাইয়া সবসময় মনে রাখবা, জীবনে যত ব্যর্থতা আসুক, যত কিছুই আসুক, লেগে থাকতে হবে, ঠিক আছে। ইনশাল্লাহ এই কথাটা কেন বলছি তোমরা বুঝে নিচ্ছ হয়তো, বা লেগে থাকবে একদম শেষ বিন্দু অবধি, ঠিক আছে। তোমাদেরকে চান্স পাও না মানে ইতিহাস করে যাব ইনশাল্লাহ, ইনশাল্লাহ সব থেকে বেশি চান্স পেয়ে দেখাবো। চ্যালেঞ্জ নাও ইনশাল্লাহ, যদি তোমরা যদি ভাইয়ার কথাগুলো মেনে চলো, ভাইয়াদের সাথে যদি থাকো, ভাইয়াদের সাথে যদি সবকিছু মেনটেন করতে পারো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি ম্যাসন থেকে এবার সবচেয়ে সেরাকে টপ 10 থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষার্থী থাকবে ম্যাসনে, আজকে লাইভে বলে যাচ্ছে, ঠিক আছে ভাইয়া। ওকে ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। ওকে এবার চলো ভাই আমরা একটু পড়াশোনায় যাই, আমরা আর কথা না বাড়াই এগুলো নিয়ে। 3 দুগুণে 6, এখানে কি থাকতেছে 3 + 2 জাস্ট লসাগু করলাম, আর এখানে কি থাকতেছে 1 - 1/6, তাহলে এখান থেকে কি থাকতেছে 10। আর দেখো নরমাল ফাংশন আর যখন ইনভার্স ফাংশন যখন পাশাপাশি থাকে, তোমরা জানো যে নরমাল আর ইনভার্স তোমার বিপরীতে যা থাকবে সেটাকে কি হয়ে যায়, কাট হয়ে যায়। তার মানে এটা কাট হয়ে গেলে থাকতেছে কি বলতো ভাইয়া, এইটুকু থাকতেছে। তার মানে কি থাকতেছে, উপরে থাকতেছে 5/6 আর নিচে কি থাকতেছে বলতো ভাইয়া, নিচে থাকতেছে কি 5/6। এটা এটা কাটাকাটি, অ্যান্সার কত হচ্ছে 1, 1 হলো কারেক্ট অ্যান্সার। তার মানে বি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। কেউ আবার π/4 এগুলা দেখাতে যেও না, ইনভার্স আর নরমাল ফাংশন সবসময় কি হয়, কাটাকাটি হয়। কেন হয় আমরা পরে শিখতেছি ইনশাআল্লাহ ভাই, প্রত্যেকটা টপিক কেন হয়, কিভাবে হয়, কেন হয় না, সবকিছু আমরা শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া। ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখো ভাইয়া এরপরে প্রশ্নটা, আমরা কথা না বাড়াই, ঠিক আছে। কে কি করতেছে না করতেছে আমরা সেগুলো না করতে থাকি, ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক আছে। এই যে দেখো ভাইয়া এই কোশ্চেনটা বলতেছে tan ইনভার্স x + tan ইনভার্স y = কি বলতেছে, tan ইনভার্স x + y / 1 - xy। এই সূত্রটা কোন শর্তে বৈধ? আচ্ছা ভাইয়া কোন শর্তে বৈধ হইতে পারে, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যখন tan, এই যে দেখো ভাইয়া tan ইনভার্স এই জায়গার মধ্যে তুমি যখন মাইনাস কোনো মান পাবা, তুমি যখন কি পাবা মাইনাস কোনো মান পাবা, তখনই তোমার জন্য এটা অবৈধ হয়ে যাবে। তার মানে বৈধ কখন থাকবে, যখন সবসময় তোমার কি মান আসবে, ধনাত্মক মান আসবে। এখন তোমাকে খেয়াল করতে হবে কোন কোন ক্ষেত্রে তোমার ধনাত্মক মান আসতেছে, ধনাত্মক মান যেসব ক্ষেত্রে আসবে সেসব ক্ষেত্রে তুমি বৈধ কাজ করতেছো, ঠিক না। এখন যারা যারা এই যে যারা যারা কি করতেছে বলতো, এই যে দালাল যারা যেই কাজগুলো করতেছে এগুলো কি কাজ, অবৈধ কাজ। আমরা কি করব, বৈধ কাজ করব, ঠিক আছে ভাইয়া। এখন দেখো বৈধ দালাল লাগে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তোমাদের সব ভাইয়েরা হাসতেছে, ঠিক আছে, ওদের কার্যক্রম দেখে, ঠিক আছে। আচ্ছা দেখো ভাইয়া এখানে কি আছে বলতো ভাইয়া, এই জায়গায় আসো ভাইয়া, এই জায়গায় আসো tan ইনভার্স, এই যে দেখো x + y 1 মাইনাস, বলতেছে যে xy এর মান 1 এর চাইতে ছোট হতে হবে। কি বলছে, xy এর মান 1 এর চাইতে ছোট হতে হবে। তাহলে কেমন মান হতে পারে বলতো ভাইয়া, 1 এর চাইতে ছোট কেমন মান হতে পারে, 0.5, 0.4, 0.2, 0.6 এমন মান হতে পারে না। তাহলে দেখো ভাইয়া আমি 0.5 বসালাম, তাহলে একটু খেয়াল করে দেখো তোমার নিচের মান কি আসলো বলতো, 1 থেকে 0.5 বাদ দিলে কি থাকে, 0.5 থাকে। এটা পজিটিভ নাকি নেগেটিভ মান, পজিটিভ মান। তার মানে এটা বৈধ হচ্ছে, এটা আমি বুঝে গেলাম। এবার এটার দিকে তাকাও ভাইয়া, বলতেছে যে 1 এর চাইতে বড়, 1 এর চাইতে বড় কি হতে পারে, 2 হতে পারে। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে একটু বসাও তো ভাইয়া, এই যে এখানে একটু বসাও tan ইনভার্স x + y 1 - 2, তাহলে এখানে কি আসতেছে x + y -1, এই যে দেখো -1 নেগেটিভ মান চলে আসছে। নেগেটিভ মান আসলে বৈধ নাকি অবৈধ, অবৈধ জিনিসপাতি যারা করতেছে। এরপর দেখো বলতেছে 2 এর চাইতে ছোট, এখন 2 এর চাইতে ছোট ভাই কি মান হতে পারে বলতো, 2 এর চাইতে ছোট 1.5 ও থাকতে পারে, 1.6 ও থাকতে পারে। তার মানে সকল ক্ষেত্রে এটা কিন্তু বৈধ হচ্ছে না, কিন্তু 0.5 ও থাকতে পারে 2 এর চাইতে ছোট। কিন্তু ভাইয়া কিন্তু 1.5 যখন আছে, 1.6 যখন আছে, তার মানে এটা সব ক্ষেত্রে বৈধ না, তার মানে এটাও অবৈধ। কেন, কারণ 1.5 মানে কি কত বলতো ভাইয়া, x + y 1 - 1.5, যেটা মান আসবে কত বলতো ভাইয়া, নিচে আসবে নেগেটিভ -0.5, যেটা কি মান, অবৈধ মান। এবার এটার দিকে তাকাও, বলতেছি কি সেম অবস্থা বলতেছে 2 এর চাইতে বড় মানে 3 হইতে পারে। তার মানে কি আসবে বলতো ভাইয়া, x + y 1 - 3, তার মানে আসলে কত, মাইনাস মান। এই মাইনাস মান কি আসবে, অবশ্যই ভাইয়া কি হবে বলতো ভাইয়া, নেগেটিভ হবে। তার মানে বুঝতেই পারতেছো বাকি সবগুলা হচ্ছে অবৈধ, আর এটা থাকতেছে শুধুমাত্র বৈধ। এই নাম্বারটা হলো সঠিক আনসার। এ সবাই ক্লিয়ার কিনা বলো, কত সুন্দর সুন্দর কোশ্চেন তাই না। আচ্ছা
ওকে 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 জি ভাই ওকে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে বুঝতে পারছো ভাইয়া সবাই যদি বুঝতে পারো তাহলে একটু আমাকে জানাও ওকে ঠিক আছে ওকে ওকে প্রায় 200 জনের উপরে ক্লাসে আসো বোর্ডে লেখাটা আসসালামু আলাইকুম ভাইয়া ঘুমিয়ে গেছিলাম দেরি হয়ে গেল পিডিএফ দিলে ভালো হয় ইনশাআল্লাহ দেওয়া হবে ভাইয়া গ্রুপে অ্যাড করা হয়নি অ্যাড করা হবে ওকে ডান সবাই ক্লিয়ার 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 ওকে ডান চলো আমরা দেরি না করে আমরা টাইপ 2 তে চলে যাই ঠিক আছে ভাইয়া আমাদের পড়াশোনা আগানো লাগবে আমাদের এসব নিয়ে বসে থাকলে হবে না ঠিক আছে চলো টাইপ 2 তে কি আছে টাইপ 2 তে আমি এখন তোমাদেরকে আবার কিছু মজার মজার সূত্র দেখাবো ঠিক আছে ভাইয়া চলো 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x divided by 1 minus x square sin inverse 2x divided by 1 plus x square cos inverse 1 minus x square 1 minus x square divided by 1 plus x square এটা কি বলতো ভাইয়া এটা হলো 2 tan ইনভার্স x এর এগুলা সূত্র এখন তুমি তো ভাবতেছো ভাইয়া এই সূত্রগুলা কই থেকে চলে আসলো তাই না তোমার মনে তো এই প্রশ্নই জাগলো ভাইয়া এই সূত্রগুলো আপনি হুটহাট করে কই থেকে নিয়ে আসছেন ঠিক না ভাইয়া ওকে ঠিক আছে আমরা এখন কি করব এই জিনিসগুলো নিয়ে কথা বলবো এই সূত্রটা কই থেকে আসছে আগে একটু দেখো ভাইয়া তোমার যখন কোন জায়গায় আজকে ক্লাসে 2 tan ইনভার্স দেখবা তুমি চাইলে এই সূত্র ইউজ করতে পারো এটাও ইউজ করতে পারো এটাও ইউজ করতে পারো এখন তুমি কোনটা ইউজ করবা তোমাকে বুঝতে হবে কোনটা ইউজ করা লাগবে কারণ তোমার ওই প্রশ্নের আশেপাশে কোনটা আছে সেটাই তোমাকে ইউজ করা লাগবে তার মানে যদি সাইন জাতীয় জিনিস থাকে তাহলে সাইন ইউজ করবা কস জাতীয় জিনিস থাকলে কস কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে আমরা সব সময় শিক্ষার্থীদেরকে সাজেস্ট করি টেনে নিয়ে আসার জন্য সবকিছুতে 10 আজকে ক্লাসটা যত কিছু হবে 10 ময় হবে এখন বলতে পারো কেন ভাইয়া সেটা একটু পরে ব্যাখ্যা করব কেন 10 ময় হবে এবার আসো ভাইয়া আপনার ভাইয়া আপনি সূত্রটা লিখলেন আমি বিশ্বাস করলাম কিন্তু কেন বিশ্বাস করব তাই না এটা হলো একটা বড় প্রশ্ন কই থেকে আসলো ভাই এই সূত্রটা আমি আজকে ক্লাসে সবসময় কি করব কনসেপ্ট গুলোতে আমরা বেশি ফোকাস দিব আমাদের কি আসবে সেটা অবশ্যই যেটা আসবে এই টপিক থেকে প্রশ্ন আসবে তার মানে এটা রুটটা আমাকে জানতে হবে যদি ধরো এটা রুটটা যদি না জানতাম তাহলে কি এই প্রশ্নটা সলভ করতে পারতাম না তার মানে আমাদের কি জানতে হবে বলতো ভাইয়া আমাদেরকে রুটটা শিখতে হবে তাহলে আমি আজকে প্রথমত এই যে tan ইনভার্স x 2 tan ইনভার্স x 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার এই সূত্রটা আগে প্রমাণ করব ঠিক আছে ভাইয়া আমার কাজ হলো যে প্রথমত এই সূত্রটা কি করা প্রমাণ করা ঠিক আছে ওকে ঠিক আছে ওকে এখন দেখো ভাইয়া আমরা কি করি এই সূত্রটাকে প্রমাণ করি ঠিক আছে এই সূত্রটা আমরা কি করব প্রমাণ করব এখন কিভাবে প্রমাণ করব আমি তোমাদেরকে একটু আগে শিখিয়েছিলাম ভাইয়া লেফট হ্যান্ড সাইডে কয়টা পার্ট রয়েছে একটা পার্ট থাকলে কি ধরবা আলফা ধরবা দুইটা পার্ট থাকলে কি ধরবা আলফা বিটা ধরবা তিনটা পার্ট থাকলে কি ধরবা আলফা বিটা গামা ধরবা তাহলে এখানে কয়টা পার্ট আছে একটা পার্ট তার মানে আলফা ধরবা তাহলে 2 tan ইনভার্স x তাই না আমরা কি করি বলতো ভাইয়া tan ইনভার্স x এটা কি ধরবো আলফা ধরবো তাহলে x ইকুয়াল টু কি আসবে বলতো ভাইয়া tan আলফা আসবে তার মানে এটার মান বের করে রাখলাম ঠিক আছে ভাইয়া এখন কথা হলো যে ভাইয়া এইখানে তো সূত্রের মধ্যে সব আছে 10 তাহলে কিসের সূত্র ইউজ করব আবার আছে 2 তার মানে tan 2 আলফা নাম শুনছো কিনা বলো তো ভাইয়া ছোট্টবেলায় এগুলো পড়ায় আসছিলাম ভাই বলো তো ভাইয়া আমরা নরমাল ত্রিকোণমিতিতে tan 2 আলফা সূত্র শিখছিলাম কি শিখছিলাম বলো তো ভাইয়া 2 tan আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার আলফা তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া এই যে দেখো tan 2 আলফা এখানে 2 আছে আর tan আলফা সব 10 জাতীয় জিনিস আছে তাই কিনা খুশি না তাহলে চলো আমরা এই জিনিসটাই করি tan 2 আলফা ইকুয়াল টু কি 2 tan আলফা ডিভাইডেড বাই কি 1 মাইনাস tan স্কয়ার আলফা এখন খেয়াল করে দেখো ভাইয়া tan 2 আলফা যেটা আছে এই যে tan আলফার মান কত বলো তো ভাইয়া এই যে tan আলফার মান কত x মানে 2x ডিভাইডেড বাই কি 1 মাইনাস কি বলো তো ভাইয়া 1 মাইনাস কি 1 মাইনাস x স্কয়ার এবার খেয়াল করে দেখো আমি যদি 2 আলফাটাকে এক পাশে রাখি ওই পাশে কি হয়ে যাবে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার তাই কিনা এখন খেয়াল করে দেখো এই আলফাটা কাকে ধরছো রে বাবা দেখো তো এই আলফাটা তুমি ধরছো tan ইনভার্স x কে তাহলে এটা কি হবে 2 tan ইনভার্স x ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া tan ইনভার্স কি হবে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার এই হলো কি দেখো কত সুন্দর সূত্র না
কি করলাম, লেফট সাইডে যদি একটা পার্ট থাকে আলফা ধরবো, দুইটা পার্ট থাকলে বিটা ধরবো, তিনটা পার্ট থাকলে গামা ধরবো, এইভাবে আমরা ম্যাথগুলা করব। ঠিক আছে ভাইয়া? এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো প্রথম সূত্রটা আমাকে খুব সুন্দর করে প্রমাণ করে দিছে, দ্বিতীয় আর তৃতীয় সূত্র কে প্রমাণ করে দিবে? তোমরাই করবা। তবে আমি তোমাকে দুইটা সূত্রে হিন্টস দিয়ে দিচ্ছি, যে সূত্র দুইটা তুমি ইউজ করে এই দুইটা জিনিস প্রমাণ করতে পারবা। কোন দুইটা সূত্র? চলো আমি একটু দুইটা সূত্রে হিন্টস দিয়ে দিই তোমাদেরকে, যেগুলো তোমরা নর্মাল ত্রিকোণমিতিতে শিখে আসছো। sin 2 আলফা ইকুয়াল টু কি 2 tan আলফা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার আলফা, যেটা দিয়ে তুমি প্রথম প্রমাণটা করতে পারো। এখান থেকে দ্বিতীয় প্রমাণটা cos 2 আলফা সমান সমান কি 1 মাইনাস টেন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই কি 1 প্লাস টেন স্কোয়ার আলফা, এটা দিয়ে তোমরা থার্ড প্রমাণটা করতে পারো। ঠিক আছে ভাইয়া? তাহলে নিজ দায়িত্বে ট্রাই করবা, না পারলে ভাইয়ারও তো আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমার কাজ কি, না পারলে যারা আমাদের পেড কোর্সে তো রয়েছে, পেড বেসে ক্লাস হলে এগুলোতে ডিসকাশন গ্রুপ আছে, ওইখানে তোমরা সমস্যা পেলেই ভাইয়া সলভ চলে আসবে, খুব সুন্দর করে সবকিছু গুছানো আছে, কোনো ডাউট নাই। ঠিক আছে ভাইয়া? আমাকে বলো এই সুন্দর প্রুফটা কে কি বুঝতে পারছো? বলো কে কে বুঝতে পারছো এই সুন্দর প্রমাণটা? ওকে, বাহ, সবাই আমার শিক্ষার্থীরা। আচ্ছা, আবার শুরু করছে তারা, তাই না? ভয় পাওয়ার কিচ্ছু নাই ওদেরকে। ওকে, বুঝেছি 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 বুঝেছি। ওকে, ডান, সব দেখি বুঝছে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ডিসকাশন গ্রুপ কোনটা? এটা যারা আমাদের পেড বেসে রয়েছে তোমরা তারাই পাবে। ঠিক আছে? ডিসকাশন গ্রুপ কোনটা? যারা আমাদের পেড বেসে রয়েছে। আচ্ছা, এরা তো দেখি সব সব ফেকারি দিয়ে তোমাদেরকে, আমরা এগুলো সব প্রমাণ আনবো। ঠিক আছে ভাইয়া? টেনশন নাই, আমরা এগুলো সব প্রমাণ আনবো, কারা করতেছে কি করতেছে সব দেখাই দিব। ঠিক আছে? এখন অব্দি মেসনকে চিনতে পারে নাই। ওকে, ঠিক আছে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এই যারা যারা বুঝতে পারছো তোমরা সবাই 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 একটু দ্রুত করে রেসপন্স করবা। ঠিক আছে? দ্রুত করে রেসপন্স করবা। ঠিক আছে? সবাই সবাই, আমি একজনকেও যাতে বাদ না দেখি। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ভেরি গুড ভেরি গুড, সবাই বুঝতে পারছে। ওকে, ডান। ওকে, যারা যারা বুঝতে পারছো ভেরি গুড। ওকে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছি ভাইয়া। ওকে, ডান। তার মানে এগুলো তোমরা প্রমাণ করে নিবা। তাহলে চলো আমরা দেখি পরবর্তী কোশ্চেন আমাদের জন্য কি আছে। মজার মজার কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। যদি বলতেছে সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কয়ার, দেখো ভাইয়া কত মজার মজার ম্যাথ। একটু আগে দেখো তো ভাইয়া, একটু দেখো, এখানে ছিল সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। জাস্ট পার্থক্য কি, ওখানে আছে x এর জায়গায় a, আর এখানে কি আছে, a এর জায়গায় x আছে। তাহলে দেখো ভাইয়া, তুমি বুঝেই যাচ্ছ যে তোমার তিনটা সূত্র, 2 tan ইনভার্স x এর তিনটা সূত্র, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এবারে মনে রাখবা সূত্রগুলা। এতে কি হবে দেখো তো ভাইয়া, এই সূত্রটা দেখো তো ভাইয়া, এটা কার মতো লাগতেছে? ঠিক cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। এগুলো কার সূত্র ভাইয়া? ডাইরেক্ট বলতে গেলে এগুলো কার সূত্র? এই যে আমাদের এই 2 tan ইনভার্স x ভাইয়ের সূত্র। তাহলে এই ভাইয়ের যদি সূত্র হয়, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এই যে sin ইনভার্সটাকে কি লিখতে পারবো? 2 tan ইনভার্স a, তারপরে এখানে কি মাইনাস 2 tan ইনভার্স কি লিখতে পারো বলো তো ভাইয়া? b, কারণ এটাও কি 2 tan ইনভার্স x এর সূত্র, কিন্তু এখানে x এর জায়গায় b আছে তাই b বসালাম, এখানে x এর জায়গায় a আছে তাই a বসালাম, আর এই পাশে রয়েছে বলতেছে 2 tan ইনভার্স x। এখন ভাই এখান থেকে আমি কি করি, 2টা কমন নিয়ে নেই। তাহলে থাকতেছে যে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b ইকুয়াল টু কি আছে বলো তো ভাইয়া? 2 tan ইনভার্স x আছে। এই 2 টু কাটাকাটি, তাহলে থাকতেছে কি বলো তো ভাইয়া? এই পাশে আসো, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্র কি? tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, আর এখানে কি আছে? tan ইনভার্স x। দেখো ভাইয়া, tan ইনভার্স ওই পাশে কাটাকাটি, তাহলে x ইকুয়াল টু কি আছে বলো তো ভাইয়া? a মাইনাস ab ডিভাইড বাই 1 প্লাস ab। এটা কোথায় আসছে? শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে। তার মানে বি নাম্বারটা হলো কি সঠিক অ্যান্সার। বি নাম্বারটা হলো কি সঠিক অ্যান্সার। দেখো কত মজার মজার ম্যাথ, তাই না? কত মজার মজার ম্যাথ। ঠিক আছে? ওকে ওকে ওকে, বি বি ভেরি গুড। বারবার ক্লাসটা থেকে মনোযোগটা ডিস্ট্রাকশন হইতেছে।
মানুষ না, আচ্ছা বুঝতে পারছো ভাইয়ারা? দেখো কত সুন্দর না, কত সুন্দর ম্যাথ না? ওকে ওকে, এরপরে প্রশ্ন দেখো, আমরা এগুলো সব পারবো, সব এই ম্যাথ ক্লাস থেকে তুমি ইনশাল্লাহ সব কমন পাবা, ঠিক আছে? সব কমন পাবা, ঠিক আছে? ওকে, মানে অবশ্যই অ্যাপ্রুভ করবো, হয়তো বা খেয়াল করেনি তারা, ঠিক আছে? ওকে, দেখো এরপরে আসো, এই যে দেখো 2 tan ইনভার্স x এর মান সমান কোনটি বলো তো দেখি, কোনটা হতে পারে, কোন সূত্রটা চেনা চেনা লাগে? এখানে ভুলটা কি বলো তো ভাইয়া? এখানে ভুলটা হলো উপরে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে হবে 1 প্লাস এক্স স্কোয়ার। 2 tan ইনভার্স x এর সূত্র হলো cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা বাদ। এখানে কি ভুল? এখানে হবে কি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস নাই প্লাস আছে তাই এটা বাদ। এখানে কি ভুল করছে? এখানে ভুল করছে কি বলতো ভাইয়া? সাইন ইনভার্স কি হবে বলতো ভাইয়া? 2 tan ইনভার্স সূত্র, এটাতে কোনো ভুল নাই, এটাতেও কোনো ভুল নাই, তার মানে এ আর ডি হলো সঠিক অ্যান্সার, ঠিক আছে ভাইয়া? এটা আসছে কোথায়? সিবাসুতে। সব সময় মনে রাখবা, কোশ্চেন ব্যাংকে যখন সিবাসুকে দেখবা চোখটাকে বড় করে ফেলবা, সিবাসু থেকে কি প্রশ্ন আসে সেটার দিকে তাকাবা, ঠিক আছে ভাইয়া? সিবাসু থেকে কি প্রশ্ন আসবে সেটার দিকে তাকাবা, তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে ভাইয়া? তাহলে অনেক কিছু বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে ঠিক আছে। এরপরে আসো ভাইয়া, দেখো এরপরে আসো আমরা টাইপ 3 তে যাব। আমরা এখন কি পড়বো? টাইপ 3, ঠিক আছে? আমি তোমাদেরকে কয়েকটা জিনিস লেখাই, দেখি তোমরা কে কি ভাইয়ের কথা বিশ্বাস করো। সবকিছুতে যদি বিশ্বাস করো, দেখি এইটাতে বিশ্বাস করো কিনা আমি দেখবো, ঠিক আছে? কারা কারা ভাইয়াদের কথাগুলা বিশ্বাস করো। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত? পাই বাই 2। তারপরে দেখো ভাইয়া, টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু কত? পাই বাই 2। তুমি তো ভাবতেছো ভাই এগুলা কি লিখতেছেন আপনি, তাই না? দেখো ভাইয়া, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া? পাই বাই 2। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তাই কিনা? আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো দেখো, ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, এই হলো 3টা সূত্র। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি এই সূত্রগুলো মন মরা জাস্ট মনে যা চাইলে আপনি লিখে ফেললেন, আমি কেন বিশ্বাস করবো আপনার এই কথা, তাই না? এটা খুবই স্বাভাবিক না? আচ্ছা চলো আমরা তোমাকে বিশ্বাস করাই, চলো আমরা কি বিশ্বাস করাবো তোমাকে। দেখো তুমি একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখো, এখানে কি আছে? এক্স আছে, এখানে কি আছে? এক্স আছে, সেম কালারের সেম জিনিস আছে, সেম 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 জিনিস থাকলে সাইন ইনভার্স এবং কজ ইনভার্স যদি পাশাপাশি থাকে, এখানে এক্স বাদে আল্লাহর দুনিয়া যদি যদি থাকে আরাফাত, যদি থাকে ধরো কি থাকে এখানে রাদিতা আছে, যদি থাকে সুমাইয়া থাকে, যদি থাকে রেজাউল থাকে, যদি সিয়াম থাকে, সব সব যাই থাকুক না কেন, সাইন ইনভার্স আরাফাত প্লাস কজ ইনভার্স আরাফাত ইকুয়াল টু পাই বাই 2। সাইন ইনভার্স সিয়াম প্লাস কজ ইনভার্স সিয়াম মানে পাই বাই 2। সাইন ইনভার্স রায়হান প্লাস কজ ইনভার্স রায়হান মানে পাই বাই 2। সাইন ইনভার্স রাকিব প্লাস কজ ইনভার্স রাকিব মানে পাই বাই 2। মানে সব কিছুতে কি ভাইয়া যোগফল আসবে পাই বাই 2 যদি সেম সেম থাকে। এখন তুমি বিশ্বাস করতেছো না, তাই না? চলো তো সাইন ইনভার্স আমি হাফ দেই প্লাস কজ ইনভার্স হাফ। এবার তুমি একটু ক্যালকুলেটর খুলো তো ভাইয়া, এটা জানো, আমি জানি, সবাই জানে এটা সমান সমান 30 ডিগ্রি। আবার কজ কত বলো তো ভাইয়া? কস কত ডিগ্রি মান? হাফ, 60 ডিগ্রি। যোগ করো ভাইয়া 90 ডিগ্রি। অবাক হয়ে গেছো? ভাবতেছো যে ভাইয়া এটা ভুলে ভালে মিলে গেল? না ভাইয়া, চলো আরেকটা জিনিস দেখায়। সাইন ইনভার্স আল্লাহ দুনিয়া যা থাকবে শুধু সেম জিনিস হইলেই হয়েছে ভাইয়া। কজ ইনভার্স 0, সাইন ইনভার্স 0 মান কত? 0, কজ ইনভার্স 0 মান কত? 90 ডিগ্রি। যোগফল সবসময় আসবে কত ভাইয়া? 90 ডিগ্রি। যাই থাকুক না কেন ভাইয়া, সাইন ইনভার্স, এবার সাইনে না যাই, এবার টেনে যাই ভাইয়া। দেখো টেন ইনভার্স 1/√3 প্লাস কট ইনভার্স 1/√3 আসবে কত বলো তো ভাইয়া? টেন ইনভার্স 1/√3 মান 30 ডিগ্রি, কট ইনভার্স 1/√3 মানে 60 ডিগ্রি। আসবে কত ভাইয়া? 90 ডিগ্রি। আল্লাহ দুনিয়া যাই থাকুক না কেন আসবে কত? আবার দেখো, টেন ইনভার্স 1 প্লাস কট ইনভার্স 1 বলতো ভাইয়া, টেন ইনভার্স 1 প্লাস কট ইনভার্স 1, টেন ইনভার্স 1 এর মান কত? 45 ডিগ্রি, প্লাস কট ইনভার্স 1 এর মান কত? 45 ডিগ্রি। আসবে কত? 90 ডিগ্রি। এবার দেখো ভাই এখানে আসো, সেক ইনভার্স 2 প্লাস কোসেক ইনভার্স 2 ইকুয়াল টু সমান আসবে কত বলো তো ভাইয়া? সেক কত ডিগ্রি মান? 2 বলো তো ভাইয়া? 30 ডিগ্রি মান 2 নাকি নাকি বলো তো, নাকি 60 ডিগ্রি মান 2? দেখি কে বলতে পারবে, কে বলতে পারবে? সেক 60 ডিগ্রি মান 2 আর কোসেক কত ডিগ্রি মান? 30 ডিগ্রি মান 2। অ্যান্সার কত? 90 ডিগ্রি। আল্লাহর দুনিয়া যাই থাকুক, এই যে দেখো ভাইয়া, সাইন ইনভার্স যদি থাকলো কি, যদি থাকলো তোমার কি হবে বলো তো ভাইয়া? যদি থাকলো সাইন ইনভার্স মুনিরা, কি আছে আমি সবার আগে নাম পাইছি মুনিরা, প্লাস কি হবে? কজ ইনভার্স মুনিরা। তাহলে অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? অ্যান্সার দেখি না কে বলতে পারে? সাইন ইনভার্স মুনিরা প্লাস কজ ইনভার্স মুনিরা, অ্যান্সার হবে পাই বাই 2। আল্লাহ দুনিয়া যাই থাকুক না কেন সবই হবে কত? পাই বাই 2। ঠিক আছে ভাইয়া? ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে
ঠিক আছে, ওকে ওকে, সবাই দেখে বুঝতে পারতেছে। ওকে ঠিক আছে, দারুন। ওকে, তাহলে দারুন হলে চলো দেখি দারুন আর কত কিছু করো দেখি তোমরা। দেখো ভাইয়া, এই যে দেখো tan ইনভার্স 2x প্লাস 3 আর cot ইনভার্স 2x প্লাস 3, বলো তো ভাইয়া এটার মান আসবে কত? বলো তো ভাইয়া কত আসবে? বলো তো ভাইয়া কত আসবে? π/2। কমন সেন্স, কারণ সেম কালারের সেম জিনিস থাকছে, tan ইনভার্স আর cot ইনভার্সের যোগফল π/2। আল্লাহর দুনিয়া आंसर কত? π/2। এটার आंसर কত হবে? x আছে π/2। কোথায় আসছিল? শের বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি। কোথায় আসছিল? JGBC। এটা কি বলো তো ভাইয়া? এটা হলো কি ভেটেরিনারি অনুষদের একটা তার মানে এটারও आंसर কত? π/2। এবার আসো ভাইয়া এখানে আসো, এই যে দেখো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, মানে आंसर কত আসবে বলো তো ভাইয়া? এইটুকুর आंसर কত? এইটুকুর आंसर π/2। আর sin π/2 এর মান কত? অনেকে এইটুকু π/2 মনে করে এই নাম্বারটা आंसर করে। দেখো কোশ্চেনে কোথায় ভুল করে, দেখো বাউয়ের কোশ্চেন কিন্তু সবসময় স্ট্যান্ডার্ড থাকে, কারণ কি এই বছর কিন্তু বাউ তত্ত্বাবধানে থাকবে, মানে কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে ভাইয়া, আশা করা যায়। তারপরে আমরা কঠিন জিনিস শিখাবো, আরো ভালো মতো শিখাবো। বললাম না এই বছর তোমাদেরকে বদলে দিব, যখন চ্যালেঞ্জ নিছি ইনশাআল্লাহ আমাদের পুরো টিম তোমার জন্য দিন রাত খাটবে, এটা তুমি ভাইয়ের কথা মিলাই নিও। এখন দেখো ভাইয়া, এই যে তোমরা যেটা ভুল করবা কি, তোমরা ভুল করো যে এখানে π/2 অ্যান্সারে এই নাম্বারটা দাগাই দাও, কিন্তু ভাই এটা কি ঠিক? এটা ঠিক না, বুঝে শুনে করা লাগবে। সাইন যে আছে এটা অনেকে খেয়াল করে না, সাইন 90 কি মান 1, তার মানে ডি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে করতে হবে। কোশ্চেন স্ট্যান্ডার্ড থাকে কিন্তু অনেকেই ভুল করে ফেলে, ঠিক আছে? ওকে 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 ওকে, এরপরে আসো ভাইয়া, এটা আসো, সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x মানে কত বলো তো ভাইয়া? কত বলো তো ভাইয়া? কত আসে? কোসেক π/2। বলো তো ভাইয়া, একটু তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, কোসেক π/2 এর মান কত বলো তো ভাইয়া? কোসেক π/2 এর মান কত? এটা x না, এটা হবে ইনফিনিটি, মানে ইনফিনিটি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, ডি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা আসছে কোথায়? দেখো এই প্রশ্নটা আসছে সিবাসুতে। সিবাসুর কোশ্চেন আসবে মানে আমরা চোখ বড় করে ফেলবো, ঠিক আছে ভাইয়া? চোখ বড় করবো কেন? কারণ কোশ্চেন গুলো আমাকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ওকে ডান, ঠিক আছে, ওকে ওকে ওকে। এবার আসো ভাই আমরা টাইপ 4 এ যাব, ঠিক আছে? আমরা কি লিখবো? টাইপ 4, ঠিক আছে? দেখি টাইপ 4 আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। ওকে ভাইয়া, তোমাকে আমি বললাম যে আচ্ছা এখানে সবার আগে নাম দেখতে পাচ্ছি, ওই মুনিরের নামে বারবার আসতেছে। আচ্ছা নওশিন, আমি বললাম যে আচ্ছা নওশিন স্ক্রিনটা একটু জুম করেন। আচ্ছা এখন করতেছি নওশিন, কোনো সমস্যা নেই। আমি বললাম যে আচ্ছা নওশিন, তোমাকে আমি যদি বলি যে সাইন ইনভার্স হাফ আছে, এটার জন্য একটা ত্রিভুজ অঙ্কন করো, বলো তো নওশিন তুমি পারবা কিনা? আমার ধারণা নওশিন পারবে। কেন পারবে? কারণ নওশিন জানে যে এটা মানে কি, এটা মানে লম্ব নির্দেশ করে। আবার নওশিন এটাও জানে এটা মানে কি নির্দেশ করে? অতিভুজ নির্দেশ করে, তাই কিনা বলো তো ভাইয়া? এবার তোমাকে আমি একটা মজার বিষয় দেখাই, ঠিক আছে নওশিন? নজর দিবা, ঠিক আছে? এবার দেখো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করি। ওকে ঠিক আছে, এই যে দেখো, এখন দেখো নওশিন যেটা জানে সেটা কি জানে? লম্বর মানটা জানে। নওশিন এটাও জানে যে অতিভুজের মানটা জানে। নওশিন কি চাইলে ভূমির মানটা জানতে পারে না বলো তো ভাইয়া? পারে কিনা? অবশ্যই পারে। কিভাবে পারে? নওশিনের জন্য তো পিথাগোরাস অপেক্ষা করতেছে, অন্য কোনো কারণে অপেক্ষা করতেছে না, ম্যাথ করানোর জন্য অপেক্ষা করতেছে। দেখো ভাইয়া কি হবে বলো তো ভাইয়া? ভূমির মানটা কি হবে? ভূমির মানটা হবে √/, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তার মানে হবে √3। তার মানে নওশিন এইটুকু বুঝে গেছে যে সাইন ইনভার্স হাফ থেকে লম্বর মান, অতিভুজের মান, ভূমির মান, একটা ত্রিভুজের সবকিছু বের করে ফেলছে। এইবার বলো তো নওশিন, তুমি কি পারবা কিনা সাইন ইনভার্স থেকে কজ ইনভার্স, টেন ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স সব জায়গায় যেতে? ঠিক আছে, বলো তো পারবা কিনা? বলো তো ভাইয়া পারবা কিনা? পারবা কিনা? ঠিক আছে, একটু দেখো ভাইয়া পারবা কিনা? অবশ্যই পারবা, অবশ্যই পারবা। দেখো ভাইয়া কিভাবে পারবা একটু খেয়াল করে দেখো ভাইয়া। তুমি কি করতে পারো, এখন তুমি চাইলে এই সাইন ইনভার্স হাফ থেকে আগে চিত্র অঙ্কন করলা, চিত্র থেকে তুমি চাইলে এবার কজ ইনভার্সে যেতে পারো। কজ ইনভার্স কিসে যাবা বলো তো ভাইয়া? ভূমি বাই অতিভুজে যাবা। ভূমি কত আছে বলো তো ভাইয়া? ভূমি আছে √3, অতিভুজ আছে কত? অতিভুজ আছে 2। এবার তুমি যেতে পারো 10 এ, 10 ইনভার্স থেকে কিসে যেতে পারো? লম্বতে যেতে পারো। 10 ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব আছে কত? 1/√3। এবার তুমি যেতে পারো কট ইনভার্সে, কট ইনভার্সে কি হবে? √3/1। তারপর তুমি যেতে পারো সেক ইনভার্সে, সেক ইনভার্সে কি হবে? 2/√3। দেখো ভাইয়া সব কিন্তু করতেছে। কট মানে কি? ভূমি বাই কি বলতো ভাইয়া? ভূমি বাই লম্ব। সেক মানে কি বলতো ভাইয়া? অতিভুজ বাই কি? অতিভুজ বাই ভূমি। আর কোসেক মানে কি বলতো ভাইয়া? কোসেক মানে হলো যে অতিভুজ বাই লম্ব, মানে 2/1। এখন এখান থেকে কি বুঝলা বলতো? বলতো কি বুঝলা তোমরা এখান থেকে? আচ্ছা দেখো ভাইয়া একটু দেখো,
একটু দেখো পড়াশোনায় আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা পিথাগোরাস ওয়েটিং ফর নওশিন, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা এখন যেটা হলো যে এখন তোমরা এখান থেকে কি করলা, এখান থেকে তোমরা এই যেই কোন একটা ফাংশনের মান থেকে অন্যান্য মানে কি হয়েছে, অন্যান্য ফাংশনে তুমি ট্রান্সফার হইছো, এই প্রসেসটাকে আমরা কি বলি, এই প্রসেসটাকে আমরা বলি বিপরীত বৃত্তীয় ফাংশন। মানে বৃত্তীয় আকার আমরা কি করি, ঘুরতে থাকি। তার মানে কি আমরা আলোচ্য করব বিপরীত বৃত্তীয় ফাংশন, লিখে নাও। তার মানে কি এখান থেকে আমরা এখন কি আলোচ্য করছি, যে কোনো একটা ফাংশন থেকে আমরা অন্য যে কোনো ফাংশনে ট্রান্সফার হতে পারি। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো তো ভাইয়ারা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, ফাংশন থেকে অন্য ফাংশনে আমরা কিভাবে ট্রান্সফার হতে পারে। তার মানে তোমার যদি লক্ষ্য থাকে দেওয়া আছে সাইন ইনভার্স, তোমার যেতে হবে টেন ইনভার্সে, যেতে পারবা না বলো তো ভাইয়া। এখন তুমি ভাবতে পারো যে ভাইয়া এটা করে কি লাভ হইলো, এক্সাম্পল দেখাবো, দেখাই তোমাকে। সাইন ইনভার্স 1/5 প্লাস 1/2 প্লাস টেন ইনভার্স 1/2 এরকম আছে। এখন তুমি কি জানো সাইন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স এক্স এর সূত্র? জানো না, কিন্তু তুমি এইটা জানো যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র। তাহলে তুমি এই সাইন ইনভার্স হাফ থেকে আগে চিত্রটা অঙ্কন করে তুমি কিসে চলে যেতে পারো, টেন ইনভার্সে। দেখো টেন ইনভার্সে কিসে গেলে কত হবে, 1/√3, আর আগে থেকে আছে কত, টেন ইনভার্স হাফ। দেখো টেন ইনভার্স হাফ আর টেন ইনভার্স 1/√3 মানে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র। ম্যাথ তো এখন হয়েই গেছে, বুঝতে পারছো কোথায় অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমরা সবকিছুতে আল্লাহ দুনিয়ায় যত কিছু আছে আমরা সবসময় কি করব, টেন ইনভার্সে ট্রান্সফার করব। কেন? কারণ টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র জানি, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই সূত্র জানি, কিন্তু আমরা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র জানি না, আমরা কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর সূত্র জানি না। তার কারণে আমরা সবসময় টেনে ট্রান্সফার করবো, আমরা সাইনেও যাবো না, কজও যাবো না। মনে থাকবে ভাইয়া? আচ্ছা কোসেক 90 ডিগ্রি মানে 1 হবে, ভেরি গুড, করা ক্লিয়ার, ওকে ওকে। ওকে ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা বারবার, আচ্ছা এই কমেন্টটা বারবার দেখি করতেছে। আচ্ছা এটা কোনো অন্য কোনো স্টুডেন্ট দিচ্ছে না, এটা সম্পূর্ণ ফেক আইডি। আমরা সবকিছু প্রমাণ দেখাবো, ভয় পাওয়ার কিচ্ছু নাই, বুঝতে পারছো ভাইয়ারা, ভয় পাওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে? কিন্তু এই কমেন্টটা কেন ডিফারেন্ট হচ্ছে না, এই যে কমেন্ট গুলা কারণে স্টুডেন্ট গুলা পড়াশোনা মনোযোগ দিচ্ছে না। আচ্ছা আমাদের যদি কেউ থাকো এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট যেগুলা করতেছে, ঠিক আছে, ওকে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ডান ডান। নেটের কিছু কইতাম, ওকে ঠিক আছে ভাইয়া, আপনাদের বিলিভ ভরসা করি, ইনশাল্লাহ ভরসার মর্যাদা দিব রে, এইটা কোনো টেনশন নাই, ঠিক আছে? আপনাদেরকে নিয়ে তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবা যে তুমি সবসময় একটা ভালো কাজ করতে গেলে তোমাকে কি করবে বলো তো ভাইয়া, পিছন থেকে টেনে হিস্ট্রে ধরে রাখবে। কারা ধরে রাখবে? দালালরা। সেই দালালরা কারা তোমরা সেটা বুঝে নিবা, কোনো সমস্যা নাই ভাইয়া, ভয় পাওয়ার কিচ্ছু নাই। ম্যাথন সবসময় আছে, এমনকি তুমি যদি চাও তাহলে তুমি ভাইয়াদের আগের বছরে ভাইয়া আপুদের থেকে রিভিউ নাও, ম্যাথন তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, ম্যাথন সবসময় তোমাকে চান্স পাওয়ানো অব্দি ভাইয়াদেরকে যতই দমায় রাখুক না কেন, ম্যাথনকে এত সহজে কেউ দমায় রাখতে পারবে না। আমরা প্রত্যেকটা জিনিস যারা এইগুলা করতেছে না, প্রত্যেকটা আইডি নিয়ে আমরা আসতেছি, কারা করতেছে, কেন করছে, কি করছে, সবগুলোর জবাব আমরা নিব, ঠিক আছে ভাইয়া? ওকে ওকে চলো 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 আমরা এগুলা কথা না বাড়িয়ে পড়াশোনায় যাই, ঠিক আছে? দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। দেখো কত সুন্দর সুন্দর জিনিস অপেক্ষা করতেছে। শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি 13-14 সালে আসছে, ঠিক আছে? ওকে এই যে বিপরীত বৃত্তীয় ফাংশনে বলতেছে যে দেখো আমরা কিন্তু নাম বলছিলাম কি, বিপরীত বৃত্তীয় ফাংশন। মনে রাখবা এই টপিকটার নাম কিন্তু বিপরীত বৃত্তীয় ফাংশন, অনেকেই ভুল করে এটা, তাই এটা কিন্তু মনে রাখতে হবে, বিপরীত বৃত্তীয় ফাংশন, ঠিক আছে ভাইয়া? বিপরীত বৃত্তীয় ফাংশন, ঠিক আছে?
ওকে ডান। তো কি বলতেছে কোশ্চেনটা দেখি, বিপরীত বৃত্তীয় ফাংশনে বলতেছে এইটা আর এইটা। এখন তুমি আমাকে বলো ভাইয়া, তোমার এখানে আছে নরমাল ফাংশনে আছে এখানে ইনভার্স ফাংশন, আর এখানেও আছে নরমাল ফাংশন, এখানেও আছে কি ইনভার্স ফাংশন, কিন্তু তোমার অপশনগুলোতে আছে সব বাস্তব মান, ঠিক না ভাইয়া? সব আছে বাস্তব মান, কোন ধরনের ফাংশন কিছু আছে নাই। তার মানে তোমার প্রথম লক্ষ্যটা হলো ফাংশনগুলোকে লাইফ থেকে রিমুভ করে দেওয়া, ফাংশনগুলোকে এই যে কি করা বলো তো ভাইয়া, এদেরকে, ঠিক আছে, এদেরকে কি করা, লাইফ থেকে রিমুভ করে দেওয়া। এই যে এখন যে কমেন্ট গুলো আসছে সেগুলোকে লাইফ থেকে কি করে দেওয়া, রিমুভ করে দেওয়া। তাহলে এখন কাজ কি বলতো ভাইয়া, আমার কাজ হবে যে এই ফাংশন গুলোকে রিমুভ করা। এখন ফাংশন রিমুভের তো মাধ্যম একটা ভাইয়া, সেটা কি, যদি ধরো সাইন ইনভার্স থাকে আর যদি সাইন থাকে, তাহলে আমরা কি করি, ফাংশন রিমুভ করে দেই, সাইন ইনটু সাইন ইনভার্স, কজ ইনটু কজ ইনভার্স, কি করি বলতো ভাইয়া, ফাংশন রিমুভ করে দেই, তাই না? ফাংশন রিমুভ করে মাধ্যম হলো যে একটা নরমাল ফাংশন থাকবে আর একটা ইনভার্স আকারে থাকবে, তখন আমি কি করব, লাইফ থেকে রিমুভ করব। তাহলে বলতো ভাইয়া এখানে লাইফ থেকে কিভাবে আমরা রিমুভ করব, তুমি একটু দেখো ভাইয়া, sec 10 ইনভার্স 2 কি বলতো ভাইয়া, হোল স্কয়ার প্লাস, আমার দেখো আজকে পুরো ক্লাসটাতে বারবার আমি ডিস্ট্রাক্ট হচ্ছে এই শুধুমাত্র এইসব উল্টাপাল্টা কমেন্টের জন্য, ঠিক আছে? চিন্তা করতে পারবা না ক্লাসের জন্য কি পরিমাণ আমরা টার্গেট দেই যে তোমাদেরকে একটা সেরা সার্ভিস দেওয়া, অথচ এরা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করতেছে, তাই না? চলো এখন দেখো ভাই এরকম, কিন্তু তুমি কি এখন কি দেখো তো কাটাকাটি করতে পারবা না, কেন পারবা না? কারণ নরমাল আর বিপরীত পাশাপাশি নাই। তাহলে তোমার কাজ কি হবে, এই বিপরীতটাকে কি করবা, এই নরমালের মতো করে বানাই নেওয়া। তাহলে এটার জন্য কি করতে হবে, বিপরীত বৃত্তীয় ফাংশনে যেতে হবে। আমার এটার জন্য তো ত্রিভুজ অঙ্কন করতে পারে বলতো ভাইয়া, এটার নিচে কি আছে, 1 আছে, তার মানে লম্বর মান 2, ভূমির মান 1, অতিভুজের মান কত হবে, 4 + 1 মানে √5, ঠিক আছে ভাইয়া, √5, ঠিক আছে? ওকে ঠিক আছে ভাইয়া, এবার আমরা একটু করি, ঠিক আছে ভাইয়া? এখানে দেখো সেক ইনভার্স, আমার লক্ষ্য কি সেক ইনভার্সে যাওয়া। সেক ইনভার্সে কিভাবে যাবো বলো তো ভাইয়া, কজ মানে কি, ভূমি বাই অতিভুজ, সেক মানে কি হবে, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত আছে, √5, ভূমি কত আছে বলো তো, 1 হোল স্কয়ার প্লাস, এটার জন্য আমি এখন কি করবো, আলাদা একটা ত্রিভুজ। এটা ত্রিভুজ আর এটা ত্রিভুজ মিলবে না, কারণ এটা হলো একটা ফাংশন, সেটার জন্য একটা ত্রিভুজ, এটা হলো আরেকটা ফাংশন, এটার জন্য আলাদা আরেকটা ত্রিভুজ। তাহলে কি হবে বলতো ভাইয়া, কট মানে কি বলতো ভাইয়া, কট মানে কি, ভূমি বাই কত, লম্ব, ভূমি আছে 3, লম্ব আছে 1, অতিভুজ কত হবে বলতো, 9 + 1 মানে হলো √10। √10 হলো এখানে কি আসবে বলতো ভাইয়া, এখানে আসবে কোসেক ইনভার্স কি হবে বলতো ভাইয়া, অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত আছে বলতো ভাইয়া, √10, লম্ব কত আছে 1 হোল স্কয়ার। এইবার দেখো ভাইয়া আমার কিন্তু লক্ষ্য ফিল আপ হয়ে গেছে, সেক ইনভার্স কি হবে বলতো ভাইয়া, √5 হোল স্কয়ার, এই যে এইটা √10 হোল স্কয়ার, তাহলে এটা হবে কত, 15, 5 আর 10 যোগ করলে কত হয়, 15। অ্যান্সার কত বলতো ভাইয়া, ডি নাম্বারটা হলো সঠিক অ্যান্সার। বলো কত মজার না বলতো, এইভাবে আমরা ম্যাথগুলা সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে ভাইয়া? ভেরি গুড। যারা বলতেছ হিয়া তাবাসসুম, ভয় নাই, বুঝতে পারছো আপু, কোনো ভয় নাই, ঠিক আছে? মেসন সব সময় ওকে ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, ওকে ভাইয়া ইনশাল্লাহ, ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে ভাইয়া। আরেকবার বলতে বলছে দেখো ভাইয়া কি বললাম, জাস্ট তুমি যখন এখানে আছে কি ধরনের ফাংশন বলো তো ভাইয়া, এখানে আছে ফাংশন আকারে, কিন্তু অপশন গুলো আছে সব কি বাস্তব মান আকারে। তাহলে আমার ফাংশন গুলোকে রিমুভ করা লাগবে। ফাংশন রিমুভের মাধ্যম কি বলতো ভাইয়া, নরমাল এবং ইনভার্স পাশাপাশি থাকা লাগবে, কিন্তু এখানে তো দেখো নরমাল আর ইনভার্স পাশাপাশি নাই। তাহলে ইনভার্সকে আনার জন্য, মানে নরমাল এবং ইনভার্স পাশাপাশি আনার জন্য কি করতে হবে, ফাংশন গুলোকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার মাধ্যম কি, বিপরীত বৃত্তীয় ফাংশন। ওই বিপরীত বৃত্তীয় ফাংশন দিয়ে আমি আমার মতো করে যেভাবে কাটাকাটি করতে পারবো ওইভাবে ফাংশন গুলাকে চেঞ্জ করছি, কাটাকাটি করছি, অ্যান্সারে চলে আসছে। তার মানে বুঝতেই পারতেছো অ্যান্সার হলো 15। তাহলে চলো ভাইয়া আমরা এবার কি করব, আমরা এবার এই ম্যাথটা করব, ঠিক আছে? এই যে দেখো এইটারও সেম অবস্থা, দেখো সাইন কজ ইনভার্স 1/3, তাই কিনা বলো তো ভাইয়া, হোল স্কয়ার মাইনাস কজ সাইন ইনভার্স 1/√3 হোল স্কয়ার। করাই দিব না ভাইয়া, নিজে নিজে সলভ করবা। এটা হলো কি তোমার জন্য SW। কিভাবে, এটা থেকে সাইন ইনভার্সে যাবা, এটা থেকে কজ ইনভার্সে যাবা, কাটাকাটি করবা, তারপরে ম্যাথ শেষ। বুঝতে পারছো ভাইয়া? ম্যাথটা করতে পারবা কিনা একটু কমেন্ট করে জানাও। সেম প্রসেসে ম্যাথটা করতে পারবা কিনা কমেন্ট করে জানাও।
হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করবো নেক্সট ক্লাস থেকে, আজকে তো স্লাইড গুলো ফিক্সড হয়ে গেছে ভাইয়া। ওকে জি ভাইয়া বুঝতে পারছি, ভেরি গুড আলপনা খাতুন, বোর্ডটা ব্ল্যাক হলে ভালো হয়। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে পারবো ভাইয়া, ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। বাকিরা সবাই হ্যাঁ ভাইয়া পারবো। ওকে ডান, ভেরি গুড ভেরি গুড। ওকে অ্যান্সারও দিয়ে ফেলছে রিদিকা, ভেরি গুড রিদিকা। আচ্ছা খুব ঝাপসা লেখা, খুব ঝাপসা লেখা। সিয়াম দেখো তো লেখাগুলো বোঝা যায় কিনা। ঋতু লেখা কি খুব দেখতে অসুবিধা হয়? জি পারবো। ওকে ডান, ঠিক আছে ওকে ডান। আচ্ছা অনেকে হয়তো একটু বলতেছে বড় করার জন্য, ঠিক আছে একটু বড় করি, ঠিক আছে না? ওকে ঠিক আছে। ওকে দেখো ভাইয়া এই প্রশ্নটা কি বলতেছে, cos ইনভার্স sin cos স্কয়ার sin ইনভার্স 1/√3। প্রশ্ন আসছে কথা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 17-18 সেশনে। তাহলে একটু করি বলো তো ভাইয়া, সেম কাজ না বলো তো ভাইয়া, cos sin ইনভার্স 1/√3 স্কয়ার আছে, এটাকে আলাদা করে লিখতে পারে। এখন তুমি বলতে পারো ভাই এটা কিভাবে লিখলেন, তাই না? এতক্ষণ আগে একটা ম্যাথ করাইছিলাম। তুমি দেখো ভাইয়া cos স্কয়ার থিটা কি তুমি চাইলে cos থিটার হোল স্কয়ার লিখতে পারো? আমার ধারণা এটা অনেকে ছোটবেলায় শিখে আসছিল, এটা তোমরা সবাই লিখতে পারো, তাই না? খুবই কমন সেন্স না? এই জিনিসটা অ্যাপ্লাই করতেছি জাস্ট। দেখো ভাইয়া সাইন, এবার খেয়াল করে দেখো ভাইয়া, একটু খেয়াল করে দেখো ভাইয়া, সাইন ইনভার্স এটা কি? এটা হলো লম্ব, অতিভুজের মান কত আছে? √3। তাহলে ভূমির মান কত হবে বলতো ভাইয়া? 3 - 1 মানে হচ্ছে কত? √2। তাহলে এখান থেকে কাজ কি বলতো ভাইয়া? এখান থেকে কাজ হলো যে cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে? √2, অতিভুজ কত আছে? √3, কাটাকাটি করো, তাহলে থাকতেছে কি? থাকতেছে কি এইটা হোল স্কয়ার মানে থাকতেছে 2/3। 2/3 হলো কারেক্ট অ্যান্সার, তাই কি না? তাই কি না? হ্যাঁ তাই। এবার এটার দিকে তাকাও, এইটাও আমার ধারণা আমার সকল শিক্ষার্থীরা করতে পারবে। কিভাবে করবা বলো তো ভাইয়া? জাস্ট কমন সেন্স, জাস্ট কি sec tan ইনভার্স 2 হোল স্কয়ার প্লাস cosec cot ইনভার্স 3 হোল স্কয়ার। জাস্ট কি এটার জন্য একটা ত্রিভুজ অঙ্কন করো, লম্ব, ভূমির মান 1, অতিভুজের মান কি হবে? √5। তাহলে এখান থেকে করে ফেলো sec ইনভার্স, sec মানে কত? অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত আছে? √5। আচ্ছা এই ম্যাথটা তো মেবি আগেও করাইছিলাম, তাই না? দেখো তো ভূমি বাই লম্ব, ভূমি আছে কত? 3, লম্ব আছে কত? 1, অতিভুজ কত হবে? √10। তার মানে কি কোসেক ইনভার্স মানে কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ আছে কত বলো তো ভাইয়া? অতিভুজ আছে √10, লম্ব আছে কত? 1, তার মানে হোল স্কয়ার। এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে থাকতেছে 5 + 10 মানে হলো 15। এই ম্যাথটা মনে হয় আগেও করাইছিলাম আমি, ঠিক আছে ভাইয়া? তার মানে এই নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার, তাই কিনা বলো? তার মানে এই নাম্বারটা হলো কি কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারতেছো। এই বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করে জানাও, আমি একটু দেখতে চাই তোমরা বুঝতে পারতেছো কিনা সবাই। তোমরা সবাই বুঝতে পারতেছো কিনা? আমরা বেশি টাইম লাগবে না রে বাবা, আর বেশি টাইম লাগবে না, ঠিক আছে? ও লাগবে না, ঠিক আছে? ওকে বাকিরা সবাই বুঝতে পারছে কিনা? বুঝছি ভাইয়া, ভেরি গুড, বুঝতে পারছি ভাইয়া। ওকে হ্যাঁ বুঝতে পারতেছি ভাইয়া, দ্রুত তো করতে পারি না, ইনশাল্লাহ আস্তে আস্তে। দেখো ভাইয়ারা কত ভাইয়ারা শিখাচ্ছি না, ম্যাথ এতগুলো প্র্যাকটিস করাচ্ছি কেন? যেন দ্রুত করতে পারো। তোমরা পারবা ভাইয়া, পারবা মানে পারবো, ওইভাবে তৈরি করবো তোমাদেরকে, ঠিক আছে? কোনো টেনশন নাই তোমাদের জন্য। ক্লাস, এক্সাম, ডাউট সলভিং ক্লাস, গাইডলাইন সেশন, তার পাশাপাশি কি থাকবে বলতে ভাই? ডিসকাশন গ্রুপ। এমন কোনো নাই, প্রত্যেকটা জায়গায় জায়গায় তোমাদেরকে আমরা ডেভেলপ করবো, এত হাই কোয়ালিটি ডেভেলপ করবো, কোনো কিছুতে কমতি রাখবো না। লাস্ট পার্ট অনেক সহজ লাগবে আজকে, ঠিক আছে? অবশ্যই সেফ, সাবিহা আক্তার অবশ্যই সেফ। ভাইয়ারা কি বলতো ভাইয়া? ভাইয়ারা সব সময় বাউকে নিয়ে কি করে আসছে দেখিয়ে আসছো তোমরা। বাউ হলো বাংলাদেশের একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, যেখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় সেফ, ঠিক আছে? কোনো টেনশন নাই ভাইয়া, ঠিক আছে? ওকে 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 হ্যাঁ ভাই দেখছি, বৈশা রয়েছি দেখছি। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে।
ওকে ডান, চলো আমরা টাইপ 5 এ চলে যাব। ঠিক আছে ভাইয়া, মজার না বলো তো ভাইয়া, মজার কিনা বলো তো ভাইয়া, মজা লাগতেছে কিনা, কার কার মজা লাগতেছে? দেখো সেম কনসেপ্টটাই আমরা কি করব, অ্যাপ্লাই করব। সেম কনসেপ্টটাই কি করব, আমরা অ্যাপ্লাই করব। ধরো एग्जांपल আমি কি করলাম, ধরো আমি একটা ম্যাথ নেই। ঠিক আছে, আমি একটা ম্যাথ নেই। ঠিক আছে, cos tan ইনভার্স sin cot ইনভার্স এ, এরকম একটা ম্যাথ আছে। এখন তোমার অপশনগুলোর দিকে তাকালে দেখবা কোনো ধরনের ফাংশন থাকে না এখানে অপশনে। তার মানে এখান থেকে বুঝে গেলাম যে আমার এই ফাংশন সব কি করা লাগবে, কেটে দেওয়া লাগবে। কিভাবে কাটবো এটাই তো হলো কোশ্চেন। কিন্তু কাটার তো মাধ্যম আমরা জানি ভাইয়া, কি জানি, ইনভার্স ফাংশন আর নর্মাল ফাংশন পাশাপাশি আসবে, কেটে দিব আমার লাইফ থেকে। আমার লাইফে যত নেগেটিভ আছে সবগুলোকে আমরা এই যে যেমন কেটে দিচ্ছি এরকম ভাবে কেটে দিব। ঠিক আছে ভাইয়া, তাই কিনা বলো তো ভাইয়া, তাই কিনা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন দেখো ভাইয়া, আমি তোমাদের কমেন্টের কারণে বারবার ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো ভাইয়া, তার মানে কি এই যে আছে এটা কি কট ইনভার্সে, আমার এখানে কোনোভাবে কি আনতে হবে বলো, এখানে আছে কি সাইন আছে, তার মানে এটাকে কোনোভাবে আমার কিসে নিয়ে যেতে হবে, সাইন ইনভার্সে নিয়ে যেতে হবে। তাহলে একটু দেখো তো ভাইয়া, কস টেন ইনভার্স সাইন, একটু দেখো ভাইয়া, কট ইনভার্স এ দিয়ে আমি আগে একটা চিত্র অঙ্কন করি। এটা কি আছে, এটা হচ্ছে ভূমি, এরপর আছে কি, আছে কি লম্ব, তার মানে কি হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে a স্কয়ার প্লাস 1, তাই কিনা? তাহলে এখানে আমি কিসে যাব, সাইন ইনভার্সে চলে যাব। বিপরীত বৃত্ত ফাংশন দিয়ে ম্যাথটা করতেছি। সাইন ইনভার্সে মানে কি বলতো ভাইয়া, লম্ব বাই অতিভুজ। লম্ব কত আছে 1, অতিভুজ কত আছে √a স্কয়ার প্লাস 1। খুবই ভালো কথা। এটা কাটাকাটি লাইফ থেকে রিমুভ করে দিলাম, তাহলে থাকলো cos tan ইনভার্স 1/√a স্কয়ার প্লাস 1। দেখো ভাইয়া, এইবার দেখো ভাইয়া, আমার তো প্রথমটার জন্য এই ত্রিভুজ ছিল, পরেরটার জন্য কি সেম ত্রিভুজ না ভাইয়া? এবার তো টেনের জন্য ত্রিভুজ আসবে। টেনের জন্য ত্রিভুজটা কি হবে, লম্ব বাই ভূমি। লম্ব কত আছে 1, ভূমি কত আছে √a স্কয়ার প্লাস 1। অতিভুজ কত হবে বলো তো ভাইয়া, a স্কয়ার প্লাস 1। আর কি হবে বলো তো ভাইয়া, a স্কয়ার প্লাস 1। আচ্ছা কোথাও মনে হয় একটু ভুল করে ফেলছি, তাই না? টেন মানে কি লম্ব বাই ভূমি, তাই কিনা? এই ওখানে কি ভুল করছিলাম, দেখো তো ভাইয়া এখানে কি ভুল করছিলাম কিনা। কট মানে কি ভূমি বাই লম্ব, ভূমি কত a, লম্ব কত 1, তার মানে কি এখানে আসবে কত 1 প্লাস a স্কয়ার। খুবই ভালো কথা, এটা তো কমন সেন্স। তারপরে এখানে আছে কি টেন ইনভার্স। আচ্ছা কোশ্চেন মেবি একটু ভুল তুলছি, তাই না? cot sin ইনভার্স a, cos tan ইনভার্স। দেখো ভাইয়া সাইন ইনভার্স কাটাকাটি গেছে 1/√a স্কয়ার, আর আছে কি cos tan ইনভার্স। tan ইনভার্স থেকে কি করতে পারি, লম্ব বের করতে পারি, ভূমি করতে পারি। তাহলে এখানে কি আছে বলো তো ভাইয়া, এখানে আছে কি বলো, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ বসালাম, কাটাকাটি করলাম। এখন আসলো কি, এইটার সামনে আসলো, এটার জন্য এখন একটা ত্রিভুজ অঙ্কন করতে পারে। ত্রিভুজের মধ্যে কি আসবে, লম্ব আসবে আর ভূমি আসবে। লম্ব কত আছে 1, ভূমি আছে কত এইটা। তাহলে অতিভুজের মান কত আসবে বলো তো ভাইয়া, অতিভুজের মান আসবে a স্কয়ার প্লাস 1 প্লাস 1। কোথাও মানে ভুল করতেছি কিনা আমি বুঝতেছি না। cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে বলো তো ভাইয়া, ভূমি আছে √a স্কয়ার প্লাস 1, আর অতিভুজ কত আছে বলো তো ভাইয়া, √a স্কয়ার প্লাস 2। তাহলে এটা কাটাকাটি এরকম একটা মান থাকতেছে। এরকমের মান কি অ্যান্সার, দেখো তো ভাইয়া এরকমের মান অ্যান্সার কিনা। এখানে তো এমন কোনো অপশনে নাই, ঠিক না? আমরা মনে হয় কোথাও এই ম্যাথটাতে ভুল হচ্ছে। বলো তো কেউ কি ভুলটা ধরতে পারতেছো বলো তো? এবার বুঝে গেছি, আই এম দালাল বর্মিকি ম্যাথটা। আচ্ছা ম্যাথটা উঠাইতে ভুল করছে, হতে পারে ম্যাথটা উঠাতে ভুল করছে। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। সাইন ইনভার্স আছে, অনেকে বলতেছে কি সাইন ইনভার্স আছে। দেখো তো কোশ্চেন, ও হ্যাঁ দেখছো ম্যাথটা তুলতে ভুল করে ফেলছে। দেখছো জীবনে একটা এদিক থেকে সেদিক করলেই জীবনটা কত কঠিন হয়ে যায়, তাই না রে? দেখো কট সাইন ইনভার্সে, এই যে দেখো এবার ঠিক আছে, তাই না? কত বড় ভুল করে ফেললাম, লাইফটাকে শুধু জটিল করতেছি, তাই না? দেখো আমরা লাইফটাকে এখন কি করব, সহজ করে ফেলবো। তার মানে সাইনের জন্য কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত আছে a, অতিভুজ কত আছে 1, তাহলে ভূমি কত হবে 1 - a স্কয়ার। তাহলে দেখো ভাইয়া cos tan ইনভার্স cot sin ইনভার্সের জায়গায় এখানে কিসে যাব, কটে চলে যাব, কারণ আমার লাইফটা থেকে রিমুভ করা লাগবে cot ইনভার্স। তাহলে কি আসবে, ভূমি বাই লম্ব, ভূমি কত আছে √1 - a স্কয়ার, লম্ব কত আছে a, এই যে cos tan ইনভার্স
√1 - a। এবার দেখো ভাইয়া এখান থেকে আবার ত্রিভুজ অঙ্কন করবো, তাই না? দেখো টেন ইনভার্স মানে কি? লম্ব। লম্ব কত আছে? √1 - a²। ভূমি কত আছে? a। অতিভুজ কত হবে? 1 - a² প্লাস a²। কাটাকাটি করো, তাহলে থাকতেছে কত? 1। তাহলে এখান থেকে দেখো cos ইনভার্স। কেন যাব কজে? কারণ কাটাকাটি করা লাগবে, আমার লাইফ থেকে সকল ফাংশনকে রিমুভ করে দিব। তাহলে কি আসবে? ভূমি কত আছে? a। অতিভুজ কত আছে? 1। এই যে দেখো অ্যান্সার কত আসছে? a আসছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, হ্যাঁ এখন তুমি বলতে পারো যে ভাইয়া এত কষ্ট করে এত বড় করে করলেন কেন আপনি? আপনি যে সংক্ষেপে শর্টকাট জানেন না, আমি জানি, কিন্তু তোমার তো সবসময় যে শর্টকাট মিলবে তাও তো না, তাই না? দেখো আমরা একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? তোমার যখন একটু খেয়াল করে দেখো, যখন তুমি সাইন, একটু আমার দিকে তাকাও, ভালো করে তাকাও বোর্ডের দিকে, ঠিক আছে? সাইন কস, টেন কট, সেক কোসেক, ঠিক আছে ভাইয়া? এরকম যখন ফাংশনগুলো থাকে, একটা যদি নরমাল থাকে আরেকটা ইনভার্সে থাকলে কাটাকাটি হয়ে যাবে, আবার একটা যদি নরমাল থাকে আরেকটা ইনভার্সে থাকে কাটাকাটি হয়ে যাবে। তার মানে এদের মধ্যে কেউ একজন নরমাল কেউ একজন ইনভার্সে থাকলে কাটাকাটি যাবে, এদের মধ্যে কেউ একজন নরমাল কেউ একজন ইনভার্সে থাকলে কাটাকাটি যাবে। সেটা কট নরমালে থাকলে টেন ইনভার্সে থাকলে কাটাকাটি যাবে, সেক নরমালে থাকলে কোসেক ইনভার্সে থাকলে কাটাকাটি যাবে, আবার কোসেক নরমালে সেক ইনভার্সে থাকলে কাটাকাটি যাবে, ঠিক আছে? তাহলে এখন তোমাকে খেয়াল করো তো, সাইন আছে ইনভার্সে, কস কিসে আছে? নরমালে, কাটাকাটি। টেন আছে ইনভার্সে, কট কিসে আছে? নরমালি, কাটাকাটি। তার মানে অ্যান্সার হলো এ হলো কারেক্ট অ্যান্সার। এখানে আসো ভাইয়া, টেন আছে নরমালে আর কট আছে ইনভার্সে, কাটাকাটি। সাইন আছে নরমালে, কোসেক কি আছে নরমালে? বলো তো ভাইয়া, কোসেক কি নরমালে আছে? আছে নাই, কিন্তু সাইনের সাথে কস থাকলে কাটাকাটি করবা, তাহলে কি এটা কাটাকাটি করতে পারতেছো? পারতেছো না। এইটাই হলো সমস্যা, ঠিক আছে ভাইয়া? এই সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা কি করব? এই সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা কি করব? এই যে দেখো, এই প্রসেসটা অ্যাপ্লাই করব। এই প্রসেসটা প্রথমে আমরা এটা থেকে ত্রিভুজ অঙ্কন করে লাইফটাকে রিমুভ করব, রিমুভ থেকে আবার যাব, আবার রিমুভ করব, ঠিক আছে ভাইয়া? নিয়মটা কি বুঝছো? নিয়মটা কি বুঝতে পারছো কিনা? নিয়মটা আমার ধারণা বুঝতে পারছো। তার মানে এখানে দেখো, কোসেকের এখান থেকে কি, এখান থেকে একটা ত্রিভুজ পাবা। কিসের জন্য বলো তো ভাইয়া? বুঝতেছো কিনা? তোমরা বুঝতেছো কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ কোর্সের ক্লাস প্রতিদিন একটা করে হবে, মাঝে মাঝে সর্বোচ্চ ইয়া থাকলে দুইটা হতে পারে, ঠিক আছে ভাইয়া? তোমরা বুঝতেছো কিনা বলো তো? তোমরা বুঝতেছো কিনা ভাইয়া? প্রশ্ন অনুবাদ থাকলে তো জাস্ট যা থাকে তাই। হ্যাঁ ওকে, ঠিক আছে, জি ভাইয়া বুঝতে পারতেছি, ভেরি গুড। এখন দেখো ভাইয়া, একটু খেয়াল করে দেখো, কোসেক আছে কি 1/√x, মানে কি অতিভুজ বাই কি লম্ব। আর কি আছে বলতো ভাইয়া? ভূমির মান কত হবে? 1 - x। খুবই ভালো কথা। তাহলে এখান থেকে একটু মানগুলো বসাই। 10 cot ইনভার্স সাইন, কোসেক ইনভার্স আছে, এখান থেকে যাব সাইন ইনভার্সে। সাইন ইনভার্স কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব আছে √x, অতিভুজ আছে কত? 1। তার মানে এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কত? 10 cot ইনভার্স √x। তাহলে একটু খেয়াল করে দেখো, যদি তুমি 10 থেকে কট ইনভার্স থেকে 10 ইনভার্সে যেতে চাও, তাহলে উল্টা করে দিবা, জাস্ট যা আছে সেটা উল্টা হয়ে যাবে, ঠিক আছে? কট থেকে 10 এ যেতে চাইলে, তাই না? এটা আমরা জানি। তাহলে 10 কাটাকাটি হলে 1/√x। এটা কি বলতো ভাইয়া? অনেকাঙ্ক্ষিত ভাবে মিলে গেছে, কিন্তু সব সময় যে মিলবে তাও না। তার মানে যখন আমাদের কি থাকবে বলতো ভাইয়া? নরমাল আর বিপরীত না থাকে, তাহলে আমরা কি করব? এইভাবে আমরা ম্যাথগুলো সলভ করব। এটা আসছে কোথায়? সিবাসুতে। সিবাসুর কোশ্চেন আসা মানে চোখ বড় করে ফেলা। এটা আসছে কোথায়? শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, ঠিক আছে ভাইয়া? এবার আসো ভাইয়া টাইপ 6। এবার আমাকে বলো ভাইয়ারা, সবাই আমাকে বলো, ক্লাস ডিউরেশন কতক্ষণ হতে পারে? সবাই বলো, সব ম্যাথ বুঝতে পারতেছো কিনা, সব কোশ্চেন বুঝতে পারতেছো কিনা? সবাই বলো, সবার রেসপন্স দেখতে চাই, সবার রেসপন্স আমরা দেখতে চাই, ঠিক আছে? সবার রেসপন্স আমরা দেখতে চাই, দেখি কে কে বলতে পারে। ওকে 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 ওকে, ঠিক আছে, সবাই দেখতেছে। ও মাই গড, ইয়াপ, ক্লিয়ার, ওকে ওকে, ইজি লাগছে। ওকে ডান, চলো আমরা টাইপ 6, আমরা একেবারে শেষের দিকে আছে। টাইপ 6 এর পর আমরা টাইপ 7 এ, মানে আর দুইটা টাইপ আছে, ঠিক আছে? আর বেশিক্ষণ লাগবে না ইনশাআল্লাহ, একেবারে শেষ দিকে চলে আসছে, ঠিক আছে? একেবারে শেষ দিকে চলে আসছে। ওকে, ঠিক আছে, বেশিক্ষণ আর লাগবে না, ঠিক আছে?
ওকে ঠিক আছে। টাইপ 6 আমরা কি নিয়ে কথা বলবো জানো? আমরা একটা সুন্দর ম্যাথ নিয়ে কথা বলবো। ম্যাথটাকে আমি একটু দেখাই তোমাদেরকে। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হোয়াট? তো এই ম্যাথ টাইপের ম্যাথটা, তো এই ম্যাথটাকে না আমি সবসময় অ্যাডমিশন টেস্টে এই ম্যাথটার নাম দেই স্পেশাল টাইপ। তার মানে টাইপ 6টা থাকবে কি তোমাদের জন্য স্পেশাল টাইপ। কেন ভাইয়া? এই ম্যাথটাতে কি এমন স্পেশাল আছে পরে বলতেছি ভাইয়া, মজা দেখবা তোমরা। এখন এই ম্যাথটা আগে সলভ করি, ঠিক আছে? এই ম্যাথটা কি করবো? আগে সলভ করব। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু কি আছে? পাই বাই 2। তাহলে এখান থেকে কি আছে? এখান থেকে তুমি sin ইনভার্স x আছে পাই বাই 2 মাইনাস sin ইনভার্স y। এরপর দেখো x ইকুয়াল টু sin পাই বাই 2 মাইনাস sin ইনভার্স y। এরপর দেখো ভাইয়া, দেখো 90 ডিগ্রি গুণিতক কি আছে? জোড় না বিজোড় আছে? এই বলো 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 ভাইয়া, সবকিছু ক্লিয়ার। ভেরি গুড ভেরি গুড। দেখছো আমার শিক্ষার্থীরা সবাই বুঝতে পারতেছে। একটু আমাকে বলো 90 ডিগ্রি গুণিতক জোড় না বিজোড়? বিজোড়। 1 আছে। জোড় থাকলে কি হয় আর বিজোড় থাকলে কি হয়? বিজোড় থাকলে ফাংশন গুলো চেঞ্জ হয়ে যায়। কিভাবে হয়? সাইন থাকলে কস, টেন থাকলে কট, সেক থাকলে কোসেক। এটা আমরা কোথায় শিখবো? ত্রিকোণমিতিতে ভালো করে শিখবো। আপাতত জেনে রাখো যে 90 ডিগ্রি গুণিতক। এখন তোমার মনে প্রশ্ন রাখতে পারে ভাই কেন হয় 90 ডিগ্রি গুণিতক বিজোড় থাকলে কেন এমন হয়? এগুলো আমরা কিসে শিখবো? ত্রিকোণমিতিতে আমরা সবকিছু শিখবো। শুধু পড়লেই হবে না, সেই জিনিসটাকে ফিল করা লাগবে। ম্যাথ হলো ফিল করার জিনিস। তুমি যত ফিল করবা ম্যাথ তত মজা লাগবে। ঠিক আছে ভাইয়া, মনে রাখবা। ঠিক আছে, ওকে। তার মানে কি এখান থেকে বুঝে গেছো যে এটা হচ্ছে কস। আর এখানে দেখো 90 ডিগ্রি চাইতে ছোট, মানে দেখো 90 ডিগ্রি তার চাইতে ছোট মানে মাইনাস। তার মানে এই চতুর্ভাগে হলো অল পজিটিভ প্রথম চতুর্ভাগে, তার মানে চিহ্ন আসতেছে প্লাস, তার মানে কস সাইন ইনভার্স ওয়াই। এখন তো দেখো মজা তো হয়ে গেল। এখন দেখো আমার লাইফের টার্গেট কি বলতো ভাইয়া? আমার লাইফের টার্গেট কি? এই জায়গা থেকে আমার কি করা বলতো ভাইয়া? এই জায়গাতে কজ এবং কজ দুইটাই নিয়ে আসা, তাই না? যাতে আমার লাইফ থেকে রিমুভ করে দিতে পারে। তাহলে সাইন ইনভার্সের জন্য একটা চিত্র অঙ্কন করি। এখান থেকে কি আছে? লম্ব আছে, অতিভুজ আছে কত? 1, ভূমি হবে কত? √1 মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে যেটা আসতেছে x ইকুয়াল টু কজ ইনভার্স, ভূমি কত আছে? ভূমি আছে √1 মাইনাস ওয়াই স্কয়ার, আর অতিভুজ আছে কত? 1। তার মানে এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি x ইকুয়াল টু √1 মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে উভয় পাশে বর্গ করে দাও। x স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কয়ার, এই পাশে যোগ করো x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 1। তার মানে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান কত? 1। আমরা সবাই খুশি হয়ে যাই, তাই না? 1 মান দেখলে আমরা খুশি হয়ে যাই। তার মানে এটার মান কত? 1। এখন কথা হলো যে ভাইয়া এটার মধ্যে কি এমন স্পেশালিটি আছে? এই ম্যাথটা আমি সবসময় মুখস্থ করে রাখতে বলি। সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার মান 1। কেন জানো? কেন জানো? এই তোমরা কি জানো এটা কেন বলি? ভাইয়া আপনার কাছে বললে এইচএসসি তে ম্যাথে A+ থাকতো। ইনশাআল্লাহ এখন তোমরা চান্স পাবা। ইনশাআল্লাহ এখন তোমরা চান্স পাবা ভাইয়া, ঠিক আছে? একদম নিউ করে থাকবে হিয়া, একেবারে নিউ করে সবকিছু থাকবে। এগুলা কিচ্ছু কি বলো তো ভাইয়া করাবো না এমন, এগুলা আবার করানো হবে। ঠিক আছে, ভয় নাই। ঠিক আছে, তোমাদের ডাবল পাচ্ছ তোমরা। দেখো 22 16 17 সালে আসছে। কি আসছে দেখো তো ভাইয়া? সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হলে সমীকরণটা কি বোঝায় দেখো তো ভাই? এটা সমান সমান সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত? 1। এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো না, x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। এটা কার ইকুয়েশনের মতো লাগে? x মাইনাস h প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা বৃত্তের ইকুয়েশন বাবা, বৃত্ত। তার মানে এটা কিসের নির্দেশ করতেছে? বৃত্ত নির্দেশ করতেছে। এরপর আসো সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত? 1 1 1। তাই না বলো তো ভাইয়া? আমরা সবাই বুঝতে পারতেছি, কত মজা না? 1 1 1। ঠিক আছে, বৃত্ত, তার মানে এটা হচ্ছে 1। এরপরে দেখো তো কোশ্চেনে কি বলতেছে? সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত বলো তো ভাইয়া? x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত আসতেছে? 1। তার মানে y এর মান কত আসবে? y স্কয়ার ইকুয়াল টু হবে 1 মাইনাস x স্কয়ার, আর y ইকুয়াল টু হবে কি? √1 মাইনাস x স্কয়ার। মানে 3 নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। দেখো আবার একটু চোখ বড় করো, কি আছে? সিবাসের কোশ্চেন দেখো কত সহজ, তাই না? খুব কি কঠিন লাগতেছে বলতো? এই ম্যাথ ক্লাস কি খুব কঠিন লাগতেছে? খুব কঠিন লাগতেছে কিন্তু আমাকে জানাও। না, আর একটু বাকি আছে, 10 মিনিট।
আপনার কাছে আচ্ছা, একজন বলতেছে ভাই আপনার কাছে পড়লে এসিতে ম্যাথে প্লাস থাকতো, এখন ওরা চান্স পাবে, মিলাই নিও সিয়াম ইনশাআল্লাহ। ওকে 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 ঠিক আছে, না আলহামদুলিল্লাহ ইজি এখন। ওকে ইনশাল্লাহ এইবার হবে না, যত এক্সামে ভুল করছে এইবার ইনশাল্লাহ হবে না, মিলাই নিও ভাইয়ার কথা, ঠিক আছে? ভাইয়ার কথাগুলো মেনে চলবা, তাহলেই হবে, ঠিক আছে? এখন ধরো লাস্ট টাইপে আসছে, একদম লাস্ট টাইপ, ঠিক আছে? কথা হলো যে শুনো ভাইয়া, তোমরা এই যে ক্লাসে যে পড়াগুলো আছে না, এগুলোর আগে কি করতে হবে, বেসিক গুলো এরকম ভাইয়া যেভাবে পড়াচ্ছি কনসেপ্ট ক্লিয়ার। দেখো টাইপ পড়াচ্ছি, টাইপের পাশাপাশি কোশ্চেন রাখতেছে, টাইপ পড়াচ্ছি, টাইপের পাশাপাশি কোশ্চেন রাখতেছে, তাই কিনা? এইভাবে তোমাকে কি করতে হবে, কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। টাইপ কনসেপ্ট ক্লিয়ার, টাইপের মধ্যে কোশ্চেন সলভ। টাইপ যখন এই যে টাইপ ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করবা, কোশ্চেন সলভ করবা। এখন কথা হচ্ছে ভাইয়া ক্লাসে তো আপনি সব পড়াই দিচ্ছেন, আর কি বাসায় পড়া লাগবে? অবশ্যই লাগবে। কেন লাগবে জানো? জানো কেউ কি জানো? প্র্যাকটিসের জন্য। এই যে বলতেছে যে পরীক্ষা হলে কি হয়ে যায়, কেন হয়ে যায়? প্র্যাকটিস করো না। কালকে যখন ধরো এই যে পেইড বেস আমাদের নিয়ম কি, আজকে এই যে ধরো যদি বিপরীত কিন্তু ক্লাস হতো, আগামীকাল এক্সাম যেত, তাহলে এক্সামটা তুমি ভালো মতো অ্যাটেন্ড করতে হবে। এক্সামে অ্যাটেন্ড করার জন্য বাসায় প্র্যাকটিস করে তারপর অ্যাটেন্ড করবা। এইটুকু ভাইয়া গ্যারান্টি দিচ্ছি, তোমার শুধু কাজ এইটুকু ভাইয়া, শুধু বাসায় একটু প্র্যাকটিস করবা ভাইয়া। যা বলে দিব, যেগুলো বলবো প্র্যাকটিস করতে, ওগুলাই বেশি করে করবা, তাইলে হবে। আর কোনো কিছু লাগবে না রে বাবা, যা বলবো তাই হবে, তাতে থেকেই তুমি চান্স পাবা। আমি এইটুকু সুযোগ, আমার শিক্ষার্থীরা এই ভুলটা আর করবে না। আচ্ছা ওকে ঠিক আছে, চলো আমরা টাইপ 7-এ যাই, ঠিক আছে? ওকে ঠিক আছে, ওকে চলো এখন আমি একটা টাইপ 7 নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? টাইপ 7 নিয়ে কথা বলার আগে একটু পানি খেয়ে নেই, তারপর আমরা একটু কথা বলা শুরু করি, ঠিক আছে? টাইপ 7 আমি 15 মিনিট, 10 থেকে 15 মিনিট সময় দেবো, তারপর আমাদের পড়াশোনা শেষ। ওকে আমরা কি করলাম বলো তো? আমরা এখন টাইপ 7-এ যাব। তার আগে তোমরা একটু ভাইয়াকে জানাও, ভাইয়া টাইম কভার করতে পারি না, ডেইলি রুটিন দিয়েন প্লিজ। সব দিব আমরা, প্রত্যেকদিন কোনটা কোনটা পড়বা, কি করবা সব বলে দিব রে বাবা, কোনো ভয় নাই, ঠিক আছে? যেভাবে বলবো ওইভাবে শুধু বলবো যে ভাইয়া আপনি যেভাবে বলছেন ওইভাবে করছে, তাইলে আমি বলবো যে হ্যাঁ ইনশাল্লাহ চান্স তুমি পাবাই, চান্স তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এটা মনে রাখবা, ঠিক আছে ভাইয়া? এটা মনে রাখলে হবে। আমি জাস্ট তোমাদের উদ্দেশ্যে এরপরে এই টাইপ 7টা শেষ করাই, আমরা কয়টা কথা বলে আমরা ক্লাসটা কি করব, শেষের দিকে যাব, ঠিক আছে? ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। এবার চলো টাইপ 7-এ আমি যাচ্ছি, ঠিক আছে? প্রথম কথা হলো যে টাইপ 7 আমরা কি শিখবো জানো? 7.2 এর আমরা কি শিখবো বলতো? অ্যাঙ্গেল বের করা, মানে কোণ বের করা। এখন কথা হলো যে ভাইয়া অ্যাঙ্গেল বের করতে আমরা সেই ছোট্টবেলায় শিখে আসছিলাম, মনে আছে তোমাদের? কার কার মনে আছে একটু বলো তো? সাইন থিটার প্লাস কস থিটার ইকুয়াল টু, যদি ধরা বলতেছে π/2 হলে থিটার ইকুয়াল টু হোয়াট, বলো সরি π/2 না, ধরো 2 হলে থিটার ইকুয়াল টু হোয়াট, তখন তোমাকে আবার সারা খুবই সুন্দর করে বলতো, মা বাবা তোমাদেরকে একটা শর্ত দিয়ে দিচ্ছি, -2 বা 2π থিটার থেকে 2π এর মধ্যে, এমন শর্ত দিয়ে দিত, তাই না? তখন তোমরা মনের খুশিতে নাচতে নাচতে কি করতা, থিটারের অনেকগুলা মান বের করে স্যারকে খুশি করাই দিতা, স্যার থিটার মান আসছে -3π/2, 2π/1, 5π/6, এরকম অনেক মান বের করে খুশি করাতা না? মনে আছে 90 ডে কথা, হায়ার ম্যাথ এগুলো করতাম? হ্যাঁ আমি জানি অনেকের মনে পড়ে গেছে, আমরা এই কাজগুলা করতাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা। এরপর দেখো ভাইয়া, এখন কথা হলো যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 2 হলে থিটার মান আমরা, এখন তোমার কথা হলো যে তুমি তো তখন ছোট বাচ্চা ছিলা, কেন জানো? কারণ তোমাকে সারা তোমার জীবনটাকে সহজ করে দিত, কেন জানো? তোমাকে এই যে দেখো এই শর্টকাট গুলা দিয়ে, কি শর্টকাট, তোমার লাইফটাকে ছোট করে দিচ্ছে, তোমার গন্ডিটাকে ছোট করে দিচ্ছে, লিমিটের মধ্যে নিয়ে আসছে। কিন্তু আসলে কি লাইফটাকে লিমিটের মধ্যে থাকে? থাকে না, লাইফটাকে লিমিটের মধ্যে থাকে না। কেন জানো? কারণ তোমার এই সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 2 হলে থিটার মান আল্লাহর দুনিয়ায় অনেক মান আসতে পারে, কিন্তু যখনই তোমাকে লিমিটেশন দিয়ে দেয় তখনই তুমি ওই লিমিটেশনের মধ্যে শুধু মানগুলা কাউন্ট করো, তাই না ভাইয়া? এখন কথা হলো যে ভাইয়া আমি তো ছোটবেলা আমাকে লিমিটেশনের মধ্যে রাখছে, কিন্তু এখন আমরা বড় হয়েছি, আমরা লিমিটটাকে ক্রস করব, তাই না ভাইয়া? তাহলে লিমিটটাকে আমরা কিভাবে ক্রস করব সেটা আমি একটু দেখাই, এক্সাম্পল দেখো, ঠিক আছে?
আগে ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার হবো, তারপরে দেখো সাইন থিটা ইকুয়াল টু কত আছে, 0 আছে। এখন তুমি তো ছোট্টবেলায় শিখে আসছিলা থিটার ইকুয়াল টু 0 ডিগ্রি। কেন? কারণ সাইন 0 ডিগ্রি মান 0। কিন্তু তুমি কি এটা জানো ভাইয়া, সাইন 0 ডিগ্রি মান শুধু 0 না, সাইন 180 ডিগ্রি মানও 0, সাইন 360 ডিগ্রি মানও 0। তুমি এরকম আল্লাহর দুনিয়ায় অসংখ্য মান তুমি কি পাবা, 0 পাবা। এটাকে তুমি মানো ভাইয়া? দেখো তো একটু, তুমি একটু ক্যালকুলেটর ক্লিক করো তো, দেখো ভাইয়া তুমি একটু ক্যালকুলেটর করো, ক্লিক করো, তাহলে দেখবা ভাইয়া তুমি জাস্ট দেখো পাই, তারপরে 2 পাই, তারপরে 3 পাই, তারপরে 4 পাই, তারপরে 5 পাই, তার মানে সাইন পাই এর মান 0 আসবে, সাইন 2 পাই এর মান 0 আসবে, সাইন 3 পাই এর মান 0 আসবে, সাইন 4 পাই এর মান 0 আসবে। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো কিনা? ঠিক আছে, বুঝতে পারছো কিনা? হ্যাঁ, দেখো দেখো আগে ভাইয়ের কথাগুলো শোনো, তারপরে হবে, তাহলেই হবে। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে ভাইয়ার কথাগুলো আগে শোনো। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে ভাইয়ার কথাগুলো শোনো। ঠিক আছে, এখন যেটা হলো যে এই পাই, 2 পাই, 3 পাই, 4 পাই এগুলা কি সাইনের এই মানগুলা মান 0। শুধু কি এইটুকু না, এরকম অসংখ্য মান আছে। এখন কথা হলো যে তুমি তো ছোটবেলায় শিখে আসছিলে শুধু 0 ডিগ্রি। এটা কার জন্য জানো? মুখ্য মান। এগুলা কি বলা হয়? মুখ্য মান। কিন্তু আল্লাহর দুনিয়ায় তো মুখ্য মান বাদে আরো অনেক মান আছে। তাহলে সেগুলা কি? সেগুলো হলো এই যে এইগুলা। এটার কোনো লিমিটেশন আছে? কোনো লিমিট নাই, তার মানে অনেক মান। কিন্তু আমরা তো এগুলাকে ভাইয়া এত জিনিস তো মনে রাখবো না, আমরা প্যাটার্নের মধ্যে নিয়ে আসবো, আমাদের লাইফটাকে ছোট করব। কিভাবে করতে পারে দেখো তো, তুমি জাস্ট একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, তোমাকে যখন সাইন থিটার ইকুয়াল টু 0 বলবে তুমি কি করবা? থিটার ইকুয়াল টু লিখবে n পাই। তুমি এখন বলতে পারো ভাইয়া আপনি মন চাইলে n পাই লিখে ফেললেন, এটা আমি কিভাবে বিশ্বাস করব? বিশ্বাস হচ্ছে না? তুমি n এর মান এখন যেই কোনো বাস্তব পূর্ণ সংখ্যা, n এর মান তুমি কি করো? বাস্তব পূর্ণ সংখ্যা, যেই কোনো বাস্তব পূর্ণ সংখ্যা বসাও ভাইয়া, জাস্ট বসাও, তুমি দেখো কি আসে। n এর মান 0 বসালে আসবে কত? 0, তার মানে সাইন 0 ডিগ্রি মান আসতেছে 0। n এর মান তুমি 1 বসালে আসবে কত? পাই, 1 ইনটু পাই মানে পাই, সাইন পাই এর মান আসতেছে 0। তুমি n এর মান 2 বসাও, আসবে কত? 2 পাই, সাইন 2 পাই এর মান আসতেছে 0। আসতেছে কিনা? তার মানে এখান থেকে আজকে থেকে জেনে গেলা যে সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু কি হবে? n পাই। ঠিক আছে ভাইয়া, এই বুঝতে পারতেছো কিনা? এই বুঝতে পারতেছো কিনা? বলো বলো বলো, কে কে বুঝতে পারতেছো বলো ভাইয়া, বলো। হ্যাঁ, ইয়া বুঝেছি, বুঝতেছি, ইয়া ভেরি গুড ভেরি গুড। দেখছো সবাই এখন বুঝতে পারতেছে, সবাই এখন বুঝতে পারতেছে। হ্যাঁ বুঝতে পারছে ভাইয়া। ওকে, তাহলে শুধু সাইন থিটার কি এনো, সাইন থিটার করলে কি শেষ না? এবার আসো ভাইয়া আমরা কি করব? কস থিটার। কস থিটার ইকুয়াল টু 0 হলে থিটার ইকুয়াল টু কি হবে, তাই না? এখন আমরা এটা দেখবো। এখন কস থিটা ইকুয়াল টু 0 হলে ছোটবেলায় তুমি কি করতা বলো তো ভাইয়া? পাই বাই 2 সুন্দর করে কি করতা? বসাই দিতা, তাই কিনা বলো তো ভাইয়া? পাই বাই 2 তুমি সুন্দর করে কি করতা? বসাই দিতা। এটা তুমি মুখ্যমান বসাতে রে বাবা, তুমি কি করতা? মুখ্যমান বসাতা। কিন্তু এখন কি মুখ্যমানের সময় আছে? নাই। এবার দেখো তুমি জাস্ট কি করো? তুমি জাস্ট কস পাই বাই 2 মান আসবে দেখো 0। আবার তুমি দেখো কস 3 পাই বাই 2, ক্লিক করো, ক্যালকুলেটর ক্লিক করো, কেউ দেখো মান আসবে 0। কস 5 পাই বাই 2, ক্যালকুলেটরে ক্লিক করো, মান আসবে 0। কস 7 পাই বাই 2, দেখো ক্যালকুলেটরে ক্লিক করো, মান আসবে 0। এরকম অসংখ্য অসংখ্য মান আসবে কি? 0। তাহলে এই এতগুলো মানকে আমরা কি করতাম? ছোট্টবেলা আমরা ছোট্ট ছিলাম তাই শুধু এইটুকু মনে রাখতাম, ওই প্রথমটাই শুধু মনে রাখতাম, বাকি কোনো মুখ্য মানের বাইরে বাকি কাউকে মনে রাখতাম না। আমাদের এগুলো মনে রাখতে হবে না, এখন তো আমরা বড় হয়ে গেছি, কিন্তু এতগুলো মান কি মনে রাখা সম্ভব না? প্যাটার্ন বের করো, প্যাটার্নে আমাদের জীবনটাকে সহজ করবে, তাই কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ, তাহলে দেখো ভাইয়া, দেখো ভাইয়া, দেখো দেখো এই যে দেখো ভাইয়া, সুন্দর করে ভাইয়ের দিকে দেখো। তাহলে তুমি এখান থেকে কি করতে পারো? এই যে দেখো থিটার ইকুয়াল টু কি লিখতে পারো? 2n প্লাস 1 পাই বাই 2। এটা হলো প্যাটার্ন। এখন তুমি বলতে পারো ভাই আপনি ইচ্ছা হলে লিখলেন, আমি কেন বিশ্বাস করবো? তুমি এখন সুন্দর করে n এর জায়গায় মান বসাও, n এর মান যে কোনো বাস্তব পূর্ণ সংখ্যা বসাও। 0 বসালে আসবে পাই বাই 2, 1 বসালে আসবে 3 পাই বাই 2, 2 বসালে আসবে 5 পাই বাই 2, 3 বসালে আসবে 7 পাই বাই 2। তার মানে এখন সবগুলা মানকে রিপ্রেজেন্ট করতেছে কে? একাই এই প্যাটার্নটা। তার মানে n এর মান যত চেঞ্জ করবা এই মানগুলা ফিরে আসবে। তার মানে n এর মান তুমি লাস্ট যেই মাথায় যাবা তখন এই মানটা ফিরে আসবে। তার মানে এই সবগুলা মানকে একসাথে রিপ্রেজেন্ট করতেছে এই মানটা। বুঝতে পারছো ভাইয়া? তার মানে আজকে রেখে আরেকটা জিনিস মনে রাখলা, সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। ওকে ডান। এবার আসো ভাইয়া টেন থিটার। এবার কি বলতো ভাইয়া? টেন থিটার। টেন থিটার ইকুয়াল টু কি? 0 হলে, টেন থিটার ইকুয়াল টু 0 হলে এবার দেখো ভাইয়া থিটার ইকুয়াল টু কি হবে? একটু আসতে, থিটার ইকুয়াল টু কি হবে? থিটার ইকুয়াল টু কিভাবে বের করবো? এইটাও তো বড় কোশ্চেন ভাইয়া, এটা কিভাবে হবে? তুমি একটু ভাইয়া ক্যালকুলেটর নাও, সবাই ক্যালকুলেটর হাতে নাও। দেখো টেন 0 ডিগ্রি মান, সিয়াম একটু আস্তে কথা বলো। টেন 0 ডিগ্রি মান 10 পাই
10 2 পাই 10 3 পাই, দেখো সব ক্লিক করো, আসবে কত? সব জিরো আসবে ভাইয়া। তুমি দেখো আল্লাহর দুনিয়া সব মানে আসতেছে কি জিরো আসতেছে এই মানগুলা। কিন্তু ভাইয়া তুমি তো ছোট্টবেলায় শিখছিলে শুধু এইটুকু, তার মানে তুমি ছোট্টবেলায় শিখছিলা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, শুধু মুখের জন্য শিখছিলা, তোমার বাকি জিনিসগুলো তোমাকে শিখায় নাই। কেন শিখায় নাই? তুমি ছোট্ট মানুষ ছিলা, কিন্তু বড় হইছো না। এখন আমরা প্যাটার্ন দেখবো। তাহলে প্যাটার্ন কি হবে বলো তো ভাইয়া? থিটা ইকুয়াল টু n পাই। এখন তো তোমার মনে প্রশ্ন আসলো, ভাইয়া আপনি বললেন আর আমি কি বিশ্বাস করব? তাহলে দেখো n হলো কি, যে কোনো পূর্ণ স্বাভাবিক সংখ্যা হবে। n এর মান তুমি বসাইতে থাকো, 0 বসালে দেখো প্রথমটা রিপ্রেজেন্ট করতেছে, 1 বসালে দেখো পাই আসতেছে, 2 বসালে দেখো 2 পাই আসতেছে, 3 বসালে দেখো 3 পাই আসতেছে। এখন তুমি দেখো এই সবগুলা মানকে একসাথে রিপ্রেজেন্ট করতেছে এই মানটা থিটা ইকুয়াল টু n পাই। তার মানে আমরা এখন থেকে tan থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু কি বলবো? n পাই বলবো। তার মানে এখান থেকে sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 2n + 1 পাই বাই 2, tan থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এখন কথা হলো যে ভাইয়া আপনি তো সব জিরো দিয়ে বুঝাইছেন, অন্য মান দিয়ে কি বুঝাবেন না? অবশ্যই বুঝাবো। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? অন্য মান দিয়ে বুঝাতে আরো সহজ হয়ে যাবে এখন যদি এটা বুঝতে পারো। 2n - 1 এটাও হবে, কিন্তু তোমাদের বইগুলোতে কি করছে বলো তো ভাইয়া? তোমাদের বইগুলোতে কেতাবুল সার্ভে 2n + 1 পাই বাই 2 ধরে ম্যাথগুলাকে করা হয়েছে, তার জন্য আমরা ওইটাকে ধরেই ম্যাথগুলা সলভ করিয়ে থাকি। ঠিক আছে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে ভাইয়া? জি ভাইয়া বুঝছি। বাকিরা সবাই বুঝতে পারছো কিনা জানাও। ওকে ওকে আচ্ছা। এম হালিম বললো আল্লাহর কসম 7.2 এভাবে কেউ বুঝায় নেই। আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন থেকে সব ভালো মতো ডান। ওকে ডান, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখবো এই জিরোর পরে আমরা কি করব বলো তো ভাইয়া? আমরা একটু এই বোর্ডটাকে ক্লিয়ার করব। ঠিক আছে? আমরা একটু এই বোর্ডটাকে ক্লিয়ার করব। ঠিক আছে? আমরা যদি এই বোর্ডটাকে ক্লিয়ার করি একেবারে শেষ দিকে, আর মাত্র 5 মিনিট থাকবো। ঠিক আছে? আর 5 মিনিটের পরে আর বকবক করবো না। ঠিক আছে? তারপর তোমাদের ছুটি। ঠিক আছে ভাইয়া? এবার দেখো, এবার ভালো করে দেখো। এখন কথা হলো যে ভাইয়া আপনি তো শুধু জিরো নিয়ে কথা বলছেন, এখন একটু ভাইয়া আপনি অনুমান নিয়ে কথা বলেন। চলো অনুমান নিয়ে কথা বলি আমরা। sin থিটা ইকুয়াল টু হাফ, তাই কিনা? sin থিটা ইকুয়াল টু কি আছে? হাফ আছে। এখন কথা হলো যে ভাইয়া তোমাকে স্যার কি শিখেছিল? থিটা ইকুয়াল টু কি হবে? ছোট্টবেলায় কি শিখেছিল বলতো ভাইয়া? 30 ডিগ্রি হবে, তাই না? এই জিনিসটা কি ছিল জানো? মুখ্য মান ছিল। কিন্তু স্যার কিন্তু অন্য মানগুলো শিখায় নাই। কেন শিখায় নাই? কারণ তুমি ছোট ছিলা। এখন কি তুমি ছোট? ছোট না। এখন তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া? অন্য মানগুলো শিখতে হবে। তো আমরা কি করি জানো? আমরা যেটা করি যে এই যে মুখ্য মানটা কিটার সাথে কাউন্ট করি। একটু ভালো করে দেখবা, তারপর বুঝতে পারবা। sin থিটা ইকুয়াল টু এই হাফটা মুখ্য কত? sin কত ডিগ্রির জন্য হাফটা মুখ্য মান বলো তো? sin 30 ডিগ্রির জন্য হাফটা হলো মুখ্য মান। তাহলে আমি এখানে কত হাফের পরিবর্তে লিখতে পারি? sin 30 ডিগ্রি। তুমি বলতে পারো ভাই এটা কেন লিখলেন? পরে বলতেছি। তুমি এখানে এটা এইভাবে তুলনা করবা sin থিটার, আর এইটা আছে কি এই 30 ডিগ্রিটাকে তুমি আলফা চিন্তা করবা। তার মানে আলফা দ্বারা কি বোঝাচ্ছে? মুখ্য মান বোঝাচ্ছে। ঠিক আছে ভাইয়া? এটা মনে রাখবা। এখন এই মুখ্য মানটা সবসময় এখানে যদি √3/2 থাকতো তাহলে তুমি কত বলতে বলতো ভাইয়া? sin 60 ডিগ্রি। তার মানে কি মুখ্য মানটাকে সুন্দর করে কি করাবা? এখানে বসাবা। ঠিক আছে ভাইয়া? এখন কথা হলো যে ওই যে সেম কথা, তোমার ছাত্র শুধু ওই যে মুখ্য মান অব্দি শিখাইছে, তোমার ছাত্র অন্য কোনো মান শিখায় নাই। তাহলে আমরা অন্য মানুষকে আরো অনেক মান আছে, তাই না? এটা নির্দেশ করে, এই হাফ নির্দেশ করতেছে। এমন তুমি ক্যালকুলেটরে ক্লিক করে এমন অনেক মান পাবা যেগুলো হাফ নির্দেশ করে সাইনের জন্য। তাহলে ওই মানগুলোকে আমরা একটা প্যাটার্নের মধ্যে আনবো। প্যাটার্নটা কি? তাহলে একটু দেখো ভাইয়া, এই যে দেখো এইভাবে মুখ্য মানটা বের করে থিটার ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। এইখানের মধ্যে একটু ভালো করে তাকাও, এই আলফাটা হলো কি বলতো? মুখ্য মান বসাবা। মুখ্য মানটা কত? এই 30 ডিগ্রিটা বসাবা আলফার জায়গায়। আর বাকি n গুলা সব কি হবে? বাস্তব পূর্ণ সংখ্যা হবে। এখন তুমি দেখো ভাই n এর মান তুমি এখন 0 বসাও, মান আসবে 30 ডিগ্রি। n এর মান তুমি 1 বসাও, মান আসবে মেবি 150 ডিগ্রি। মানে এখন তুমি যত মানই বসাও না কেন ভাইয়া, তোমার সবগুলা মানে কি নির্দেশ করবে? sin থিটারের মান হাফ নির্দেশ করবে। তার মানে এখন থেকে মনে রাখবা sin থিটারের ক্ষেত্রে এখন তুমি বলতে পারো ভাই এটা কি শুধু হাফের জন্য? না ভাইয়া, এই আলফাটা দ্বারা কি নির্দেশ করতেছে? বিভিন্ন মুখ্য মানের জন্য। তার মানে আল্লাহর দুনিয়ায় জিরো বাদে যত মানগুলা থাকবে সবগুলা মানের জন্য আগে মুখ্য মানটা বের করব, সেই মুখ্য মানটা এখানে বসাই দিব। তাহলে কিন্তু কেল্লাফতে। বুঝতে পারছো ভাইয়া? আশা করি সবাই বুঝতে পারছো। এই বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো?
আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ এখন আর আগে আপনাদের পাইলে আজকে আর এমন অবস্থা হইতো না। ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন পেয়েছো, এখন সেরা কিছু রেজাল্ট করো, ঠিক আছে। এই জিনিসটা হলো সাইন থিটারের জন্য, তার মানে সাইন থিটারে জিরো বা অন্যান্য যে কোনো মানের জন্য এই জিনিসটা কি করতেছে, নির্দেশ করতেছে। তাহলে একটু আসো ভাইয়া, কস থিটার ক্ষেত্রে কি হয় দেখি তো। কস থিটারের ক্ষেত্রে হাফ নাও, হাফ নিলে কি হবে বলো তো ভাইয়া। কস থিটার বলো তো, কস কত ডিগ্রির মান হাফ মুখ্য, কস 60 ডিগ্রির মান, যেটা তোমার স্যার শিখে আসছিল ছোট্টবেলায়, তার মানে কস 60 ডিগ্রি। এইবার বলো তো ভাইয়া থিটার ইকুয়াল টু কি হবে, জাস্ট এইভাবে মনে রাখো 2n পাই প্লাস মাইনাস কি হবে বলো তো ভাইয়া, আলফা হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি লিখলেন আর আমি বিশ্বাস করে ফেলবো, তুমি এন এর মান বসাও, এন এর মান 0 বসালে যেই মানটা আসবে সেটা নির্দেশ করতেছে কজ এত ডিগ্রি মান। এই আলফাটা কি মুখ্য মান, এখানের মধ্যে হাফের জন্য আলফাটার মান কত হবে, 60 ডিগ্রি হবে। তুমি যদি এখানে √3/2 লিখতা তাহলে হাফ এইখানে আসতে কত 30 ডিগ্রি, তার মানে আলফার মান হইতো 30 ডিগ্রি। তার মানে বুঝতেই পারতেছো বিভিন্ন মানের জন্য আলফার মান চেঞ্জ হচ্ছে, আলফার মান চেঞ্জ হলে এই জিনিসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার ভাইয়া, আমার ধারণা অনেকেই ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো ভাইয়া টেন থিটা। টেন থিটারটা কি, টেন থিটার ইকুয়াল টু লিখলাম 1/√3। তাহলে বলো তো ভাইয়া এই যে দেখো টেন থিটার ইকুয়াল টু কি হবে, টেন 30 ডিগ্রি। এটাও কি হচ্ছে, এটাও হচ্ছে মুখ্য মান। তাহলে এখন তুমি আমাকে বলো থিটার ইকুয়াল টু কি হবে, n পাই প্লাস কি হবে বলো তো ভাইয়া, আলফা হবে। তুমি এইবার কি করো, এবার n এর মান একবার 0 বসাও, দেখবা যে মানটা আসবে সেটা কি নির্দেশ করতেছে, টেন থিটার মান 1/√3। অবশ্যই এই যে 1/√3 জন্য আলফার মান কত হবে, 30 ডিগ্রি। আমার ধারণা অনেকেই বুঝছে, অনেকেই বুঝে নাই, এটা আমি জানি। অনেকেই বুঝবে, অনেকেই বুঝে না। ভয় পাওয়ার কিছু নাই, কোশ্চেন সলভ করলে আরো ক্লিয়ার হবা। কিন্তু যারা বুঝছো তারা একটু রেসপন্স করো। আচ্ছা ক্লিয়ার ভাইয়া, ওকে রেজাউল করিম ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ডান। জাস্ট এখন মনে রাখবা কি, আচ্ছা আচ্ছা বুঝছি ভাইয়া। জাস্ট এখন মনে রাখবা কি জানো, জিরো বাদে যা থাকবে অন্য মানের জন্য সবসময় এই মানটা, তবে আলফার মানটা কার উপর নির্দেশ করবে, এই মানটার উপর। এই মানটার জন্য যেটা জানা মান বা মুখ্য মান সেটা বসাই দিবা। এই যে এই মানটার উপর কি নির্দেশ করবে, আলফার মানটা নির্দেশ করবে, আলফার মানটা। এখন এইটা কি, এগুলা কি, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া। এগুলো মনে রাখলে তোমার জীবনটা সহজ হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া। এইটুকুই কষ্ট করা লাগবে, ঠিক আছে ভাইয়া। আর আলফার মানটা কি হবে, এই মানটার উপর ডিপেন্ড করবে মুখ্য মানটা, মানে এখানে আলফার মান আসবে 30 ডিগ্রি। চলো আমরা কোশ্চেন সলভে যাই, আমরা কোশ্চেন সলভে যাব, ঠিক আছে। আমরা কোশ্চেন সলভে যাব। আচ্ছা আগেই কোশ্চেনটা আসো, এই যে দেখো এখানে দেখো কোশ্চেনটা কি বলতেছে, cos θ = cos আলফা হলে থিটা = কি হবে। আমার ধারণা সবাই পারবা, সবাই পারবা। 2n পাই প্লাস মাইনাস আলফা, ডিরেক্ট সূত্র। একটু আগে শিখে আসলাম না বলো তো ভাইয়া, এটা তো শিখে আসলাম। এই যে এটাই তো শিখে আসছি না, এটাই আনসার। ওকে এবার আসো ভাইয়া এই ম্যাথটাতে একটু আসে। এগুলো ছোট্টবেলার ম্যাথ তাই না, এগুলো দেখে খুশি খুশি লাগতেছে ছোট্টবেলার কথা, কিন্তু এইগুলাই আসে। দেখো এটাও আসছে 12, 13, 14 সালে, এটাও আসছে 12, 13-তে। দেখো কি বলতেছে, 2 cos x = কত, -1। তাহলে x এই যে দেখো cos = কত হবে, cos = হবে -1/2। তাহলে x = কত হবে, x = এবার তুমি আমাকে বলো ভাইয়া, এইবার তুমি আমাকে কি বলবা। এই যে এইখানে কি বলতেছে, বলতেছে যে তোমাকে π/2 থেকে x এর মান পাই এর মধ্যে। তার মানে কি cos কত ডিগ্রি মান, -1/2। তোমরা কি জানো, সব সময় মনে রাখবা cos 120 ডিগ্রি মান হবে -1/2, এটা সব সময় মনে রাখবা। তাহলে কয়টা জিনিস মনে রাখবা, দেখো sin 180 ডিগ্রি মান হবে 0, এই জিনিসটা এক্সট্রা করে মনে রাখবা। আর cos 120 ডিগ্রি মান মনে রাখবা -1/2, আর cos 180 ডিগ্রি মান মনে রাখবা -1। এই তিনটা জিনিসের মান মনে রাখবা যাতে তোমার জীবনটা সহজ হয়, ঠিক আছে ভাইয়া। তাহলে এখান থেকে বুঝতেই পারতেছো আসবে কত ডিগ্রি, 120 ডিগ্রি। ক্লিয়ার ভাইয়া, তার মানে সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। সি সি ভেরি গুড। ওকে ওকে ওকে, হ্যাঁ সি তো ঠিক আছে। ওকে দেখো এরপরে আসো ভাইয়া এই প্রশ্নটা আসে। এই প্রশ্নটা কি বলতেছে, বলতেছে যে সাইন ইনভার্স বলতেছে এ বি সি ত্রিভুজে। দেখো ভাইয়া কোন একটা ত্রিভুজের এ বি সি, এই ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি সবসময় কত ডিগ্রি হবে বলো তো ভাইয়া। তোমরা সবাই জানো ত্রিভুজের তিন কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। তাহলে একটু দেখো সাইন ইনভার্স 10 180 ডিগ্রি, তাই কিনা বলো তো ভাইয়া। এখন কথা হলো যে 10 180 ডিগ্রি মান কত, এটা কি বলো তো ভাইয়া। তোমরা জানো এটা 10 180 ডিগ্রি মান কত, 0। কত বলো তো ভাইয়া, 0। তাহলে বলো তো সাইন ইনভার্স 0
মানে সাইন কত ডিগ্রি মান 0 বলো তো ভাইয়া, সাইন 0 ডিগ্রি মান 0, অ্যান্সার কত 0 ডিগ্রি। তার মানে এই নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। কত মজার ম্যাথ না, পরীক্ষা এগুলাই আসবে। কোথায় আসছে দেখো, এই যে সেই সিবাসু আসলে কি করবা, চোখগুলোকে বড় করে ফেলবা। ঠিক আছে ভাইয়া, কোশ্চেনে কি আসছে সেটা দেখবা। লাস্ট কোশ্চেন, এই প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট। দেখো বাউতে আসছে, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে এবং শেরে বাংলাতেও একবার আসছে। দেখো কি কোশ্চেনটা, টেন স্কোয়ার থিটা, লাস্ট কোশ্চেন আসছে ক্লাসে, টেন স্কোয়ার থিটার ইকুয়াল টু 1/3 হলে টেন থিটার ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস 1/√3, তাই কিনা বলো তো ভাইয়া? ওকে ডান। তাহলে এখান থেকে আমার কাজ কি, একটু ভালো করে দেখো, এই ম্যাথটা নজর দিলে সব পড়াশোনা শেষ। ঠিক আছে ভাইয়া, প্লাস মাইনাস, দেখো ভাইয়া টেন কত ডিগ্রির মান, 1/√3, বলো তো ভাইয়া টেন 30 ডিগ্রির মান, তার মানে প্লাস মাইনাস 30 ডিগ্রির মান কত, 1/√3। বলো তো টেন থিটার ইকুয়াল টু টেন আলফা হলে থিটার ইকুয়াল টু কি হবে, একটু আগে শিখাইছিলাম n পাই, এটা কি, এটা ছিল মুখ্য মান, তাহলে n পাই প্লাস আলফা ছিল, কিন্তু এখানে তো প্লাস না রে বাবা, এখানে একসাথে আছে প্লাস মাইনাস, তার মানে ওই প্লাস থেকে প্লাস মাইনাস হয়ে গেছে আলফা। কিন্তু আলফা কি না, না আলফা না, এখন একেবারে বসবে 30 ডিগ্রি, কারণ মুখ্য মানটাই ওই আলফাটা নির্দেশ করে। দেখো এই অপশনটা কোথায় আছে, 30 ডিগ্রি পরিবর্তে এখানে সব জায়গায় আছে π/6, তার মানে দেখো n পাই প্লাস মাইনাস π/6 আছে সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। এর মাধ্যমে আমাদের মোটামুটি ক্লাসটা শেষ, তাই না? কিন্তু চলে যাওয়ার কোনো কারণ নাই। আমাদের কি আছে বলো তো ভাইয়া, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আমরা জাস্ট ক্লাসে কি করবো, একটা এক্সট্রা পেজ মাঝখানে পেলাম, এটাতে আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিচ্ছি। দেখো আজকের ক্লাসের ইম্পর্টেন্ট টপিকগুলো, যারা লাস্ট অব্দি ছিল তোমরা একটু এই জিনিসটা তুলে নাও, তারপর আমরা কিছু কথা বলবো। ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? আজকের ক্লাসে কি কি ইম্পর্টেন্ট টপিক আছে, জাস্ট ভাইয়ারা যেগুলা বলবো শুধুমাত্র সেগুলাই পড়বা। ঠিক আছে? টাইপ 3 কি শিখেছিলাম, টাইপ 3 তে মনে আছে ইম্পর্টেন্ট টপিকগুলো। টাইপ 3 কোনো নাম দেই না, ইম্পর্টেন্ট টপিক। সাইন ইনভার্স x প্লাস কজ ইনভার্স x ইকুয়াল টু কি, π/2। টেন ইনভার্স x প্লাস কট ইনভার্স x সমান কি, π/2। সেক ইনভার্স x প্লাস কোসেক ইনভার্স x সমান কি, π/2। এটা শিখাইছিলাম টাইপ 3 তে। তারপর আমি কি শিখেছিলাম বলো তো ভাইয়া, তারপর আমরা শিখেছিলাম বিপরীত বৃত্তীয় ফাংশন। মনে আছে, বারবার ফাংশন চেঞ্জ করা, সেই হলো বিপরীত বৃত্তীয় ফাংশন, ইম্পর্টেন্ট টপিক। এরপরে কি শিখেছিলাম বলো তো ভাইয়া, এরপরে শিখেছিলাম একটা জিনিস, দেখি কে কে বলতে পারে সেই জিনিসটা। ওই যে ভাই একটা মজার ম্যাথ, স্পেশাল ম্যাথ, সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ইকুয়াল টু π/2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি হবে, 1 হবে। ঠিক আছে ভাইয়া, লাস্ট শিখাইছিলাম কি বলতো ভাইয়া, কোণের মান নির্ণয়। ঠিক আছে ভাইয়া, মানে জাস্ট যেভাবে শিখালাম এইভাবে তোমরা ম্যাথগুলা বের করবে। তবে একটা মজার বিষয় বলে দেই এখানে, লাস্ট একটা মজার বিষয় বলে দেই, সেটা কি জানো, সেটা হলো যে এই ধরনের অনেক সময় ম্যাথের ক্ষেত্রে তোমরা কি করতে পারো বলো তো ভাইয়া, অপশন টেস্ট করতে পারো। জাস্ট এইখানে যা থাকবে সেটাকে বসাই দিয়ে তারপর দেখবা যে রাইট হ্যান্ড সাইডে এটা আসে কিনা। যখন দেখবা যে এই মানটার সাথে রাইট হ্যান্ড সাইডে মানগুলো মিলে যায়, তখনই তুমি কি করতে পারো, ম্যাথগুলো সব সলভ করতে পারবা। তার মানে সমাধানের ম্যাথে সবকিছু অপশন টেস্ট দিয়ে করতে পারবা। লেফট হ্যান্ড সাইডে মানগুলো অপশনগুলো বসাবা, দেখবা যে ওগুলা ম্যাথগুলা করতে পারো কিনা। তবে অপশনগুলো যদি এমন হয় যে 135 ডিগ্রি 125 ডিগ্রি, এগুলো মান তো তুমি আর বের করতে পারতেছো না, তখন তোমাকে বেসিক প্রসেসে করা লাগবে। বাট বেশিরভাগই ম্যাথের মানগুলো কি থাকে, জানা মান থাকে, তার কারণে তুমি অপশন টেস্ট করলে হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, ওকে। সিবাসু মানে চোখ বড় বড়, ওকে ডান। তো আজকের ক্লাসটা হলো এতটুকু পর্যন্তই। আবারও দেখাই দিচ্ছি, লাস্ট মাঝখানে একটা ইয়া ছিল, ইম্পর্টেন্ট টপিক কি, টাইপ 3 বিপরীত বৃত্তীয় ফাংশন, সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ইকুয়াল টু π/2 হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মান 1, আর হলো কি কোণের মান মানে সমাধান নির্ণয় করা, এটা বুঝিয়েছি। তো আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদের সিয়াম ভাইয়া বসে আছে, কিছু বলবে সিয়াম। কি অবস্থা শিক্ষার্থীরা? অনেকক্ষণ বসেছিলাম, তোমাদের ক্লাসটা দেখতেছিলাম, আসলে নিজেরও কিছু স্মৃতি মনে পড়ে গেছে। যদি একটু কথা শেয়ার করতে চাই, আসলে কথাগুলো শেয়ার করতে মন চাচ্ছে, এই জন্য আজকে তোমাদের সামনে মূলত আসলাম। তো কথা হচ্ছে, আজকে থেকে প্রায় 3 বছর আগের কথা বলতেছি, যখন আমাদের অ্যাডমিশন টেস্ট চলতেছিল, তখন তোমাদের আরাফাত ভাইয়া খালি ক্লাস নিত। তো আমার স্টিল মনে আছে, আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স এই জায়গায় শেয়ার করতে আসছি। আমার গুচ্ছতে অনেক ভালো একটা মার্ক ছিল, কিন্তু আমার ম্যাথে অনেক কম মার্ক ছিল, মানে যেটা না বললে মানে 5 ভাগের 1 ভাগ মার্ক পাইছিলাম। তো আমার তো এখন কৃষি ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে, ফ্যামিলিতে সবাই বলছে কৃষি ভর্তি পরীক্ষা দে। তো আমি তো ম্যাথের এমটাও পারি না, আমি কি করব। তো ইউটিউবে তখন ঘাটতে তোমার আরাফাত ভাইয়া একটা ভিডিও আসছে, তখন তো আর এত সুন্দর আমাদের স্টুডিও ছিল না, তখন তোমার আরাফাত ভাইয়া ঘেমে টেমে এসে ভিডিও বানাইতেছিল, বুঝছো, কিভাবে পড়তে হবে, কি করতে হবে না করতে হবে। তো আমি দেখছি না জিনিসগুলো অনেক মানে ইফেক্টিভ ছিল, ঠিক আছে, অনেক বেশি ইফেক্টিভ। আমি দেখছিলাম আরে কি রে ভাই, এত ইফেক্টিভ কেমন হয়, জিনিসগুলো যা বলতেছিল তাই কাজে লাগতেছিল। আপনার কিন্তু পাম মারতেছিল, আমি সত্যি কথাই বলতেছি। পরে আমি কি করছি, তখন 200 টাকা একটা কোর্স ছিল, 200 টাকা একটা ম্যাথ কোর্স ছিল।
আমি ওই কোর্সে ভর্তি ছিলাম, এন্ড বিলিভ মি আমি যেখানে ম্যাথের এমটাও পারতাম না, আমি সেখানে 17 না 18 পাইছিলাম ম্যাথে, বুঝছেন? এই ক্রেডিটটা পুরোটাই আপনারা আমি দিতে চাচ্ছি, ঠিক আছে? তারপর থেকে এই যে আমাদের গত বছরে ব্যাচ, এর আগের যে ব্যাচগুলো ছিল, আমি ক্লাস নিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি দুইটা, স্টুডেন্টরা এখন পর্যন্ত জিনিসগুলো মনে রাখতেছে। তো এখন কথাটা আমি এই কারণে বলতে আসছি যে আসলে আশেপাশে অনেক মানুষই পিছনে লাগতে আসবে, টর্ন করতে আসবে, বাট আজকের ক্লাসটা দেখে আমি বুঝতে পারছি না স্টুডেন্টদের আমাদের প্রতি ভরসা আছে। আর আমরা চেষ্টা করব, আমাদের বললো ভাই একটা কথা, রক্তের মানে শেষ বিন্দু দিয়ে হলেও তোমাদের সাথে আমরা লেগে থাকবো ইনশাল্লাহ। আসলে রক্ত তো দিতে পারবো না, মানে ঘাম দিতে পারবো সবচেয়ে বেশি, বুঝছো? ইনশাল্লাহ জীবনের যতটুকু মানে আমাদের পক্ষে দেওয়া সম্ভব, যদি বলো ভাই কলিজা টাকার টাপটা আমার হাতে দিয়ে দেন, এটা যদি না পারি, যত মানে অ্যাটলিস্ট তোমার এই বোর্ডে যা যা লিখবো, যেগুলো আসবে সেগুলাই করবো। সাথে তোমাদের আয়হান ভাই আছে, আকিব ভাই আছে, তারা সবাই আসেনি। তো আমি খালি এইটুকু কথা বলতে চাচ্ছি এই জায়গায় যে আমরা আমাদের মানে বেস্টটা দিব, তোমরা তোমাদের বেস্টটা দাও। দুইটা যখন একসাথে দেখো, হাত তালি দিতে হলে না মানে যে কোনো দিকটা দিলে হয় না, নর্মালি দিলে হয় না, জাস্ট একটা দুইজনের একটা মানে ন্যূনতম ব্যাগ লাগে, যার ফলে একটা সুন্দর একটা হাততালি শব্দ সৃষ্টি হয়। তো আমরাও আমাদের পক্ষ থেকে বেস্ট এফোর্টটা দিব, তোমরা এই সাইড থেকে তোমাদের বেস্ট এফোর্টটা দাও। দেখবা কৃষি গুচ্ছ তোমাদের কাছে ডাল ভাত লাগবে, সকালে একবার খাবার, রাতে আরেকবার খাবার, ঠিক আছে? তো এটাই আর কি আমার মূল কথা ছিল, এটাই আমি বলতে চাইছিলাম। সো কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, হাতে 2-2.5 মাস সময় আছে, নিজেদের বেস্টটা দিব, একদম সবকিছু মানে ক্র্যাক করে ছাড়বো ইনশাল্লাহ। আশেপাশে অনেকে অনেক কিছু বলতে পারে, অনেকে এরকম দালালের মতো বাক্স ঢুকতে দালাল লাগে, নিজেদের বাক্স খালি তো এই জন্য মানুষকে ঢুকানোর জন্য দালাল ব্যবহার করতেছে এখন, ঠিক আছে? একদম ওপেনলি বলে দিলাম, ঠিক আছে? ইনশাল্লাহ এই কথাগুলাই বলার ছিল। এখন ভাই ঠিক আছে, তোমাদের ক্লাসে ইন্টারফেয়ার করলাম আবার। আচ্ছা ঠিক আছে, আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আরো অনেক ক্লাস হবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যতটুকু পারবো আমরা তোমাদেরকে ফ্রিতে তো সাপোর্ট দেই মোটামুটি যতটুকু সম্ভব হয়, বাট পেইড ব্যাচ মনে রাখবা ভাইয়াদের কথা এইটুকু। তোমার তো ভাইয়া বলেই গেল ইনশাল্লাহ, ভাইয়া তো বললো যে শেষ রক্তবিন্দু অব্দি মানে শেষ ঘাম অব্দি আমরা লড়াই করবো ইনশাল্লাহ। কারো কথায় কান দিও না, তবে আমরা ইনশাল্লাহ যারা করতেছে তাদেরকে সবার সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ, কেন করতেছে, কি করতেছে না করতেছে, এইটুকু ভাইয়ের চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। আর বললাম না রেজাল্টে হলো আমাদের কি করবে বলো তো ভাইয়া, মেইন পরিচয় দিবি ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।